একটা ছিল হচ্ছে ইউনানি এক পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এক পাশে হচ্ছে টেকনাফ রোড। আর আমি প্রথমে টেকনাফ রোড ও মেরিন ড্রাইভ রোডকে যেহেতু মাঝখানে পড়ছে সেই জন্য আমি সেটাকে কানেক্ট করে এটাকে আমি হচ্ছে যাতে আমার সাইডের ভিতরে মেরিন ড্রাইভ থেকেও আসতে পারে এবং এলজিডি রোড থেকেও আসতে পারে, সেই জন্য আমি সেভাবে ওটাকে আমি এক সাইডে কানেক্ট করেছি। এদিক দিয়ে আমি এন্ট্রিটা করেছি। আমার এদিক দিয়ে এন্ট্রি মেরিন ড্রাইভ থেকে এন্ট্রি করলে এদিক দিয়ে এসে র্যাম্প দিয়ে আমার ফার্স্ট ফ্লোরে চলে আসছে। আসার পরে এখানে হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে আসার পরে এখানে আমার ড্রপ আপ করে এখানে হচ্ছে এখানে আমার লাউঞ্জ রিসেপশন এবং সেকেন্ড লাউঞ্জ। এদিকে হচ্ছে আমার রেন্টাল স্পেস হচ্ছে আর ব্যাক অফিস। এখানে আমার একটা আউটডোর স্মোকিং এরিয়া থাকে। আর এই পাশটা হচ্ছে আমার রেস্টুরেন্ট। আর এখান থেকে হচ্ছে রেখে আমার এখানে স্পেশাল রেস্টুরেন্ট রয়েছে। এখানে হচ্ছে হচ্ছে জিম পার্ক, আমার জিমনেশিয়াম এবং যোগা এদিকে হেলথ সেন্টার। আর এদিকে হচ্ছে বার এবং এদিকে আমার হচ্ছে এদিকটা থেকে বেঞ্চওয়ার্ড হওয়ার জন্য আমার আলাদা করে একটা ডাবল এদিকে এখানে আসার পরে এখানে আসছি। আসার পরে আমার এটা হচ্ছে বেঞ্চওয়ার্ড এই পাশে উপরে করে আসলে এখানে আমার হচ্ছে এই পাশে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এই বিল্ডিংয়ের অফিস। আর এই পাশ থেকে এসে আমার হচ্ছে একটা গার্ডেন আছে, ওয়াটার গার্ডেন। আমার পুরো বিল্ডিংয়ের যত ইয়ে আছে কিচেন আছে তিনটা। একটা হচ্ছে গেস্ট রুমের কিচেন, একটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার গেস্ট রুমের জন্য কিচেন। আর এই জায়গাটা হচ্ছে আমার উপরে বেনকুয়েট হল আছে সেটা কিচেন। আর এটা হচ্ছে স্যার আমার রেস্টুরেন্টের জন্য কিচেন। স্যার রেস্টুরেন্টের জন্য প্রত্যেক রেস্টুরেন্টে স্যার এক্সট্রা করে উপরেও রয়েছে, কিন্তু এখানে স্যার মেন খাবারগুলো এখান থেকেই যাবো। ওখানে গিয়ে সেন্টারে সার্ভিসটা করাতে আমার 2-5টা সার্ভ করছে। এখানে হচ্ছে আবার ওই লেভেলেও বোধহয় কিছু সিটিং আছে নাকি স্যার? এখানে হ্যাঁ, এখানে আমরা উপর থেকে ওই সিঁড়িগুলো নিচে আসছি স্যার। পুরো রেস্টুরেন্ট থেকে স্যার এখান থেকে স্যার ডাউন হচ্ছে, ডাউন হয়ে মানে আউটডোরের সাথে একটা স্যার কানেক্টিং করার জন্য। আর এখানে স্যার বেকারি এবং পেস্ট্রি যেটা আছে সেটা এখানে হচ্ছে ফ্লোরিস্ট ওদের আর হচ্ছে কার্পেন্টারের শপ হচ্ছে অনেক মানে এই ব্লকটা পিছনেই স্যার, মানে আমার এটা উপরে টাওয়ারটা হচ্ছে 70 ফিট
আমি সার্ভিসটাই করেছি। আমার ড্রপ অফ এখান থেকে ভ্যানগুলো এসে লন্ড্রিটা স্যার এখানে এটার পাশে। ইন্টারমিডিয়েট জায়গাগুলোতে হয়তো ফিল করতে পারবো, তারপর ওই সরাসরি বা ডাউনলোড করতে এসে আবার গেমটা সেখান থেকে আউটডোর একটা স্পেস স্যার আমার এই ব্লকের যে সার্ভিস সেটা হচ্ছে এখান থেকে পার্টিকেল সার্কুলেশন দেখুন সেই ঠিক আছে, ওগুলো ভেঙে বলছি ওগুলোর মধ্যবর্তী জায়গাগুলো ওটা করা যে পোডিয়ামের মতো একটা অংশ হয়ে যেতে পারে, অনেক ইকুইপমেন্ট লাগে, পিছন দিকটা মনে হয় একটা একটা সার্ভিসের একটা অংশ ছেড়ে দেওয়া যেতে পারে, দুই দিন ম্যাক্সিমাম যে নিলে পোডিয়ামটুকু হয়তো আপনার সার্ভিস ব্লক হয়ে যাবে। তাহলে এই যে এক্ষেত্রে আরও যে ইনভাইটিং যে ফাংশনগুলো আছে জিম স্পা এগুলো সব আপনার এই সমুদ্র দিকে আমি বেশিরভাগ চেষ্টাও করেছে, মানে একেবারে সামনে ওর পিছনে সার্ভিসগুলো দিয়ে ওর শেষ করতে পারে না, এই কারণে ধীরে ধীরে সামনে চলে আসছে। ওই সার্ভ স্পেসটা কম হয়ে গেছে, এটাই ভাবছি। মানে গ্রাউন্ড ফ্লোরে যেটা কানেক্টেড টু দ্য লন, এই এই এরিয়াটায় আসলে এই কিচেনটা ঢুকে পড়াতে এই সমস্যা। এখানে গ্রিন স্পেসে তোমার সামান্য গ্রিন স্পেস আছে, কিছু কোর্টইয়ার্ড তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার পাশে ডিমান্ড করে যে রেস্টুরেন্টের সার্ভ এরিয়াটা ডিমান্ড করে, নট কিচেন। এই কারণে বলবো ওটা যদি এটা অন্য ফ্লোর হতো তাহলে এই প্রশ্নগুলো আসতো। এটা যদি তিনতলা এই ঘটনা হতো একটা প্রশ্ন আসতো, গ্রাউন্ড ফ্লোর হলে এই সমস্যাটা হচ্ছে। এদিক দিয়ে আমার অফিসের একটি মানে এই ইয়াতে যারা চাকরি করবে তারা হচ্ছে ঠিক আছে, অ্যাডমিন সার্ভিসের মানে যে যে এডিশনাল যখন দেখছি তখন আসলে এই নিচের ল্যাবটাতে যদি এই ধরনের কাজগুলো অনেক জায়গা আছে কিছু দিকে চলে আসবে পিছনের জায়গাটা ইনফ্যাক্ট আপনার যে পিছনের জায়গা আছে এটা কি কাজে লাগছে? এটা স্যার এখানে হচ্ছে মানে ওদের এই জায়গাটা হচ্ছে এটা মানে মার্কেট প্লেস, তো এটা হয়তো মানে আমি আপনার জায়গা না এটা? ভ্যাকেন্ট রেখেছি তাহলে আপনার জায়গা ফিউচার হোটেলের জায়গা ফিউচার এটা কি হবে জিজ্ঞেস করছি, একটা কথা তো বলি কি হবে, কি ফাংশন আছে আপনি বুঝছেন? আমি স্যার এটা ফিউচার ভ্যাকেন্ট রাখবে, এটা কোনো ইউজ করবে না হোটেল, এরকম ফেলে রাখবে মানে ভ্যাকেন্ট করে থাকবে, তাহলে কি ইউজ করবে? ফিউচার হ্যাঁ ফিউচার এক্সটেনশন হোটেল এক্সটেনশন করতে হোটেল গ্রো করতে হোটেলের এক্সটেনশন তো রুম বাড়লে ভার্টিক্যালি বাড়বে হয়তো যদি বাড়াতে হয়। হোটেল তো সাধারণত এরকম ভাবে হোটেলে তো হোটেল গ্রো করতে পারবে না। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমার যদি কিছুটা কোনো কাজেই না লাগে তাহলে আমি পুরো কার পার্কিংটা তো করতে পারবো। সার্ফেসে যদি কার পার্কিং করতে আমার একটা বিরাট কষ্ট হবে, এবং সবচেয়ে বড় প্রবলেম হলো গাড়ি দেখা যাচ্ছে একেবারে পারফেক্টলি সাজানো, কোথাও নষ্ট নেই, প্রত্যেকটা ড্রাইভার দিয়ে গিয়ে দুই দিকে গাড়ি রাখছে, একেবারে এফিসিয়েন্ট গাড়ি পার্কিং। কিন্তু তাদের প্রবলেমটা হয়েছে কি এই গাড়ির গ্রিডের উপর আপনার পুরো জিনিস করছে। প্রবলেমটা হয় যে গাড়িকে পারফেক্টলি সেটা সাজাতে গেলে যেমন আপনার কলমটা কলা আপনার 3টা করে গাড়ি রেখেছে, হয়তো 25 ফিটের মতো আছে, হ্যাঁ হ্যাঁ কত আছে 23 ফিট হ্যাঁ সেকেন্ড সার্কেল হয়তো 25 আছে, তো সেই 25 ফিটের মধ্যে 3টা গাড়ি আমরা রাখছি, এই করে একটা ডিজাইন হচ্ছে। আমি যদি কার পার্কিং দেখছি দেখা যাচ্ছে যে একেবারে শুধু কার পার্কিং করলে আসলে খুব ভালো একটা এফিসিয়েন্ট, কিন্তু উপরে আমি দেখতেছি যে ওই কলামগুলো দিয়ে সব ডিভাইস দিচ্ছে, পুরো হোটেলের রুমের সুবিধার্থে যে কলামগুলো হয় সেটাই গভর্ন করা উচিত। প্রথমত যে এখানে
সেটা হয় না। এবং আপনার একটা জায়গা রেখে দিচ্ছেন, ভালো করে ড্রয়িং করেন নাই, সাইডটা কোথায় শেষ কোথায় শুরু বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে পারবে না। মানে আপনার সাইড কোথায় শেষ কোথায় শুরু বোঝা যায় কি, কোথায় আপনার লাইটের কিছু নেই। এটা কি বোঝা যাচ্ছে? ওটা বোঝা যাচ্ছে। আমি তো ভাবছি ওইটাও ফেডের একটা রঙের মধ্যে, ওটাও একটা ফেডের জায়গাগুলো হচ্ছে পুরোটাই পিছনে আসতে হবে। ওখানে বাউন্ডারি ওয়াটার কোথায়? এটা এই জায়গাটা তাহলে রয়ে গেছে। তোমার আইডিয়াটা ছিল এদিক দিয়ে তো এটা সবুজ সুন্দর দিক দিয়ে সুন্দর একটা মেরিন ড্রাইভ দিয়ে আমরা দিক থেকে আমরা সার্ভিস ট্রাক এই যে কিচেন মিচেন যত আছে এদিকে ঢুকে ওদিকে যাচ্ছে বিভিন্ন জায়গায় ওখানে সার্ভিসের ট্রাক যতই ঘোরাঘুরি করেন এটাই ডিস্টার্ব করছে না, এই বেসিকটা ঠিক আছে। এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে যে বের হচ্ছে, এখন আমি যতটুকু জানি ওই আপনারা যারাই যাচ্ছেন এটা ইনানিতে যদি গিয়ে থাকে তো ইনানির সেকেন্ড রাস্তাটা কিন্তু 15 ফিট হচ্ছে। কারণ এটা এখান থেকেই সমুদ্র, এই কক্সবাজারের ল্যান্ডস্কেপটা হলো যে এই সমুদ্র এগুলো কিন্তু স্লোপে আছে, স্লোপে গিয়ে একদম পাহাড় হয়ে গেছে। এই হোটেলের পিছনে তাহলে সেকশন একটা আগে ছিল পাহাড়টা সহ, সুন্দর একটা সমুদ্র, একটা লোক দেখবে যে পাহাড় আছে, আমার হোটেল আছে, তারপরে দিকে আমার সমুদ্র, এই যে সুন্দর একটা সেকশন থাকবে হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এই গ্রাউন্ড লেভেলে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, সবগুলো সেকশন দিয়ে একটু বোঝাতে হয়। আর খালি প্ল্যান আছে সবটাই হাইট হয়ে গেছে। হ্যাঁ ওইটাই তো এখানে বড় করে দেওয়া যায় যে ইনডোর গেস্ট হাউসগুলোতে এখানে আবার একটা সুবিধা ছিল, এই কন্ট্রাক্টটা টুকরো হলো যে এটা যদি সার্ভিসগুলো যদি নিচে দিয়ে সব জায়গায় রাখে, এটা হোল জিনিসে যদি একটা সার্ভ এরিয়া হয় এখানে, এইখানে আবার কিছু সার্ভ এরিয়া দেওয়া যায় যারা একটা ইয়ে কোনিক্যাল ভিউ পাচ্ছে, এবং এটা ওভার দ্য ল্যান্ডস্কেপ খারাপ ছিল না, এবং পুরো ব্লক না করে দিয়ে তো ছিল। এখন কথা হলো যে এই জায়গায় আমার সার্ভ স্পেস, এটা সার্ভ স্পেস, এইখান থেকে ওই করে হয়তো সার্ভিস স্পেস গুলো পুরো সবচেয়ে সুন্দর। তোমার এখানে যারা থাকছে হোটেলে তারা বিচে যাচ্ছে কিংবা ফিরছে কিভাবে? রেগুলার এন্ট্রি দিয়ে ফুটপাথটা দিয়ে না প্লাস এটা তারা তো মেইন এন্ট্রি দিয়ে ঢুকতে পারবে না, তারা গাটা পুজে কাদা টাদা মেঘে থাকবে, প্রথমত মেইন একটা সেকেন্ডারি এন্ট্রি দিতে হবে ওদের জন্য। সেখান দিয়ে ওরা ঢুকবে, ওরা খুব তাড়াতাড়ি লিফটটা পেয়ে যাবে, লিফটের মধ্যে উঠে রুমে চলে যাচ্ছে। সবাই তো এরকম মেইন এন্ট্রিতে ওই সময় নিজে যেতে পারবে না। এটা হচ্ছে ওই কর্নার, এখানে তোমার লেফট এরিয়া। এই পার্ট দিয়ে এখান থেকে শুধু তা না, ব্যাংকুয়েট হলের কলাম সাইজ কিন্তু বিশাল, অত বিশাল লাগে। বিম বড় হয় কারণ তো এই রেশিওতে ডাইরেক্টলি বড় হয়।
আমি একটু জানতে চাই, আমার তো প্ল্যানগুলো কিন্তু খুব ডিলিজেন্টলি করেছে, কত ভুলভ্রান্তি থাকতে পারে, বাট ইভেন লট অফ এফর্ট। আমি এটা বুঝতে পারছি না, ওইটা কি তোমার প্রথম চিন্তা? ওইটা তোমার কাছে যেটা, ওটা তোমার প্রথম চিন্তা? হ্যাঁ, ওটার থেকে এটা তোমার কাছে ভালো লাগছে না? ওটার থেকে এটা ভালো লাগছে তোমার? আচ্ছা, এই যে হ্যাঁ, বুঝলাম না। মাঝখানে ব্লকে যে টয়লেটে কোন সার্ভিস হ্যাঁ, কিন্তু প্রথম that is what we are first conceived. এই ব্লকে যদি দেখা যাচ্ছে এইটা কি পুরো উৎসব থেকে এই জিনিস এই সাইডে পোডিয়াম সেই ভিজুয়ালাইজ করা যেত দেখতে কেউ থেকে রাখতে পারে কিন্তু মাত্র এই কয়টা পরে কিন্তু তোমাকে ওই সিস্টেমটা ইউজ করতে হবে কেউ কিছু একটা ইউজ করতে পারে না স্যার, পিছনেরটা আমি শুধু গেস্ট রুম মানে এটা ডিস্টার্ব না, মানে গেস্ট রুম শুধু, আর এটা হচ্ছে শুধু তোমার ইয়ে বেশি এলিভেশনের সংখ্যা আমাদের ধরো একটা অবজারভেশন টিপটা কিছু একটা গেস্ট আরো শেষ করে দিই, টাইগারে ফেলবো। আর আরেকটা জিনিস যেটা বলছি যে একটা বিল্ডিং এ যখন আমরা দেখি এটার একটা ক্যারেক্টার থাকে, হয় লিনিয়ার ক্যারেক্টার থাকে আর ভার্টিক্যাল ক্যারেক্টার থাকে। তোমার এটার মধ্যে কিন্তু দুটোর কোনটা খুব স্পষ্টভাবে আমি পাচ্ছি না। হ্যাঁ, হাইট আর এই বিল্ডিং এর যে লেন্থটা তুমি করেছো সেটা হচ্ছে টপটা 1.5। হ্যাঁ, তো সেজন্য এই বিল্ডিংটা এইভাবে ধরবো না এইভাবে ধরবো, সেটা একটা বেসিক আমার কাছে একটু গন্ডগোল লাগছে। আর বিল্ডিং যখন একটা বানাই, এরকম একটা ফ্যাসাড যখন বানাও, তখন কিন্তু বাকি সব জিনিস কিন্তু প্রপোর্শনালি চলে আসবে। এখানে পরে এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছি না, ভিজুয়ালি আমার কাছে এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, এটা প্রপোর্শনাল খুব মনে হচ্ছে না। বিল্ডিং যখন একটা বড় করবো সব কিছু কিন্তু সাইজের খুব বেড়ে যাবে। এক্সেপ্ট রেসিডেন্সে ইটস নট পসিবল, এটাও ধরনের রেসিডেন্স। তারপরেও তুমি আরেকটা আনতে পারতে, কারণ এখানে যারা আসবে তারা কিন্তু লাইফ টাইম থাকবে না, তারা একটা নির্দিষ্ট সময় থাকবে। সুতরাং হয়তো আরেকটা ক্যারেক্টার আনতে পারতে। আর সামনের জিনিসগুলো ফাইনালি ইজ নট ইন্টিগ্রেটেড ক্যারেক্টার। এগুলো আমার কাছে খুব আলাদা এবং খুব আইসোলেটেড মনে হচ্ছে, ভিন্ন ভিন্ন। আমি প্রথমে চিন্তা করছিলাম এটা কি এক্সিস্টিং নাকি, কিন্তু তুমি এটা ডিজাইন করেছো, এটা এটা চোখে লাগছে। বিভিন্ন সাইজ, বিভিন্ন এদিক ওদিক আছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কেন এতগুলো ছোট ছোট এলিমেন্টস তুমি এনেছো? হ্যাঁ,
আরেকটা cover এই, আমি ভুলে যাব আরেকটা হলো যে এখানে তারা হলিডে করতে আসে শুধু বিচে যাবে তা না এই হোটেলের বাইরেও কিন্তু স্পেন্ড এ লট অফ টাইম তুমি কি সেই কমিশনগুলো দিছো আমার আউটডোর দিছো না ওকে হ্যাঁ কিন্তু এটা এদিকে না কেন এটা এই পাশে রেখেছি কারণ হচ্ছে আমার সামনে থেকে যেন এই পাশটা আমি এই পাশে যেন ডিস্টার্ব এখানে তো আমার রেস্টুরেন্ট আছে তো সামনে যদি ওগুলো আনি খেলাধুলা বা ইয়া ধুলাবালি হবে বা কিছু হবে না, তখন ওই আমার ডিস্টার্ব সেজন্য আমি এখানে স্যার গেমিং ইয়াটা আলাদা করে দিচ্ছি ঠিক আছে এখানে স্যার আমার আউটডোরে কিছু ডেক আছে এখানে স্যার বসে না ফাংশনাল সলিউশনস তুমি সবগুলো অত ঠিক মতো করেছো কিন্তু ওভারঅল আউটকামটা খুব মানে একটা মজা লাগতেছে না এটা একটা ভালো পটেনশিয়াল তৈরি করতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেসিক যে রুমগুলো নিয়ে কাজ করা এবং প্রতিটা ফ্লোরে একটা মডিউল লাগে একটা এফিশিয়েন্ট হোটেল চালাতে গেলে প্রতি ফ্লোরে 22টা করে রুমের একটা মডিউল দিতে হয় মাল্টিপ্লাই বাই 22 করে করে কাজ করতে হয় সেটা করা আছে এটা হলে মানে এফিশিয়েন্টলি হোটেলটা রান করানো যায় রান করানোর জন্য যে সার্ভিস লিফট স্টোর রুম এই ফ্যাসিলিটিগুলো আছে প্রত্যেকটা রুমকে সিভিউ দেওয়া হয়েছে এই জায়গাটাতে তখন আরেকটু বড় স্কেলের একটা অপারেটিং যেটার মধ্যে হয়তো অনেক কমন সার্ভিসেস এই ডেকের সাথে সম্পৃক্ত সার্ভিসেসগুলো আবার ওদের মধ্যে চলে তাহলে কি করে যে হরিজন্টাল মাস্টার যে ভার্টিক্যাল থেকে যে বের হয়েছে স্প্লিট করছে ওই স্প্লিটটা এটা সুবিধা হয় পার্কিংটা সবসময় কভার করতে থাকে না তখন কারণ আমি উপরে রুমের ওয়াইজ আমি কম্পোনেন্ট সিস্টেমটা করতে পারি ট্রান্সফার গার্ডের অনেকটা যে হ্যাবিটেটের মতো সিস্টেম ওই ইউনিটের যদি পিলোটিস সেখানে পিলোটিস লাগবে না সেখানে হয়তো কলম দিয়ে অনেক গার্ডারগুলো ওই বিটটাকে নতুন করে শিফট করার সুযোগ দিলে করে ওইখানে একটা মাসের একটা জয়েনের একটা সুবিধা পায় এইটা দুটো বেড়ে আসে আজকে আসি আইডির উপর রেগুলেশন ছিল আমি ঠিক জানি ইনকোয়ারি করছি এখানে আমাদের আমার এখানে একটা কিছু নেই। এটা হচ্ছে এয়ারপোর্ট আরও সামনে কক্সবাজারের কলাতলি বিচ থেকে ওই পাশে হাঁটে মানে এখান থেকে আমি যথেষ্ট তত উঁচু বিক্রি করতে পারবো কি আমি জানি না আমি জানার জন্য বলছি যেহেতু আপনি এদিকে কাজ করছেন আপনি জানেন ওকে যত হোটেল আছে একটা ইয়ে আছে এখানে মানে হোটেল অ্যাসোসিয়েশন বা এরকম কিছু একটা ওখানে কি আপনার হাইট ওখানে স্যার বিল করে ওখান থেকে তো মানে ওরা জালিয়া উপজেলা জালিয়া পালন যায় হাইট তো গঠন করে ওই যে সিভিল এভিয়েশন মানে এমনি তো পিডব্লিউডির হাইট নিয়ে কোনো মাথা ব্যথা নেই সিভিল এভিয়েশন অথরিটির এখানে হেডেক থাকার কথা না এটা এয়ারপোর্ট থেকে অনেক দূরে এবং রানওয়ে বরাবরও পড়ে না রানওয়েটা সিট দিকে পড়ে তো এটা এয়ার ফানেলে পড়বে না অতএব হাইট নিয়ে আমার মনে হয় না সমস্যা আছে এদিকে সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে না ইন্ডিভিজুয়াল মানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন আমার যেটা বলবো যে ডিজাইনটা এফিশিয়েন্ট যা যা দরকার যা যা সেটা কিছু কিছু জিনিস যেরকম এই ছোট স্ট্রাকচারগুলোর কলাম সাইজ অ্যাক্টিভ দিয়েছো তারপরে কিছু আমি দেখলাম পার্কিংও যেরকম এফিশিয়েন্টলি তুমি করেছো ওইটা দিয়ে তুমি রুমগুলোও করেছে মানে ওই গ্রিডেই তুমি করতে পেরেছো মানে একদিক থেকে বলবো যে এফিশিয়েন্ট মানে রুমগুলো কি 12 ফিট চওড়া এসেছে 23 ফিট
আঁকা দেখে মনে হচ্ছে নাকি আমার হচ্ছে একটু বেশি আছে। রুমের উইথ কত? একটু মেপে বলো রুমের উইথ কত? ওটা না, রেগুলার রুম যেটা ডান পাশে। হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ ওই রুমগুলাই। হ্যাঁ হ্যাঁ উইথ কত? 32 ফিট। হ্যাঁ তার মানে আসলে প্রবলেম না, আসলে প্রবলেম 16 ফিট হলে সুন্দর, খুব সুন্দর। ক্যাটাগরি আছে তুমি সব অ্যাক্টিভিটি হ্যাঁ হ্যাঁ আমি বলেছি সেগুলো ইনানি অনেক দূরে তো এত দূরে দেখতে যাচ্ছি। অ্যাকচুয়াল প্রজেক্ট ক্লায়েন্ট আছে এটা মডেলটা ভালো হয়েছে, মডেলটা ভালো হয়েছে। আমি খারাপ করে দিচ্ছি মডেলের রংগুলো রূপের গ্রিন ব্লু সব সাদা থাকতো, অল সাদা থাকতো। আচ্ছা শুধু আমি একটা পয়েন্ট অ্যাড করি, একটা পয়েন্ট মনে হয় অ্যাড না করলেই না। সেটা হচ্ছে যে ওই গত বছর আমি মায়ামি বিচে গেছিলাম, ওইখানে একই রকমের সিনারিও যে একটা রোডের পাশে 1x1 হোটেল, সবার একটা কমন বৈশিষ্ট্য আছে। এরকম একটা বড় বিল্ডিং, সামনে বড় সুইমিং পুল, সুইমিং পুলের পাশে বড় একটা প্লাজা, ওখানে তারা ওই চেয়ারে বসে থাকে, পাশে ইয়া হচ্ছে কি বলে বার্গার টার্গার তৈরি করা হচ্ছে, স্ন্যাক্স তৈরি করা হচ্ছে, এগুলো সার্ভ করা হয়। মানে এই জায়গাটা একটা বড় একটা স্পেস তৈরি করা, ওটা থেকে বিচে লোকজন যায়, বিচে বেশি লোক যায় না, সবাই সুইমিং পুলের পাশে বসে থাকে। তো এই ধরনের একটা আউটডোর স্পেস কিন্তু দেখলাম যে খুবই ওয়ার্ক করে। তো আমাদের কক্সবাজারে আবার এই ব্যাপারটা আমি কোথাও দেখিনি যে কেউ আউটডোর স্পেস তৈরি করছে ওভাবে, সবাই শুধু বিল্ডিং করতে। তো তুমি একটা আউটডোর স্পেস তৈরি করলে বোধহয় ভালো, জাস্ট এটা আমি অ্যাড করলাম। এবং ইন্টারেস্টিং হলো যে লেক থেকে কিন্তু সমুদ্রটা একই লেভেলে দেখা যায়, মনে হয় আমি সমুদ্রের মধ্যে না ওই রুমের মধ্যে বসে ওই ফ্লেভার পাবে না, তোমাকে আউটডোর তৈরি করতে হবে। তোমার না আউটডোর কিছু বিয়ে বা অনুষ্ঠান হয়, তোমার নাকি ইনফিনিটি ইয়ে আছে, ওটা ছোট হয়ে গেছে। না স্যার এটা অনেক বড় স্যার, স্যার এটা তো নাকি অনেক বড়, না স্ট্যান্ডার্ড এটা কয়টা হবে স্যার? আমাদের ফ্লোর আচ্ছা, আজকাল কিন্তু একটা কথা নিয়ে খুব আলোচনা হয়, সেগুলো যদি কনস্টিটিউশন করেছ, ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি, আর্বান রেজাইলেন্স, গ্রিন আর্কিটেকচার, এগুলো মানে হ্যাভ ইউ থট অফ ইট অর পারফেক্ট সলিউশনটা স্টেজে করতে পারবে না, ওটা চেষ্টাটা চিন্তাটা আছে। তাদের থেকেও আমি একটা স্কিল জানছি তাদের জন্য, আমার এখানে এত গার্ডেন এত তারাও যেন এখন যে মিটারমেন্ট করা হয় তিনটা জিনিস কিন্তু আসতে হবে, অলমোস্ট ইনফিকাল ল, ইলেকট্রাল ল আছে, স্যার আপনি কি করে স্যার কনক্লুড করে দেন আমি যাবো পেলাম এটা কনক্লুড করে দেন। না এটা দিয়েছি যে এই প্রজেক্টটা বেসিক্যালি একটা কনভেনশনাল সিস্টেম ইউজ হচ্ছে। হোটেল বললে আমাদের যে মেস থেকে একটা সেখানে কয়েকটা জিনিস কারেক্ট আছে। একটা হচ্ছে কক্সবাজারে গিয়ে কি ওই ডাবল লোডের করিডোরের হোটেলে থাকতে চাইবে না, মানে অন দ্য আদার সাইড হোটেলের এফিসিয়েন্সি আসে, করিডোরের বিল্ডিংয়ের রুম থেকে অনেক এফিসিয়েন্সি আসে।
কিন্তু এখানে যেহেতু হোটেল আছে তো আমরা বলেছিলাম যে সবগুলা রুম থেকে যেন সমুদ্র দেখা যায়, সমুদ্র দেখতেই আসে, এটাই দেখতে না পেলে হবে না। সেই জিনিসটা করেছে এখানে। ওই আমি যেটা বলেছি যে কার পার্কিং এর ইয়েটা খুবই চমৎকার হয়েছে, এবং সেটা যদি 16-32 করে থাকে তাহলে অবশ্য আমার মনে হয় ঠিক আছে। 16 একটু বেশি, একটু স্ট্যান্ডার্ড হলো 14, 16 হলে আর একটু বড় হলো তো ঠিক আছে। 14 মানে এইদিকে করিডোরের দিকে যে সাইজটা, এটা হোটেলওয়ালারা কোনোদিনই বড় করতে চায় না, কারণ এদিকে লম্বা করতে চায় তাদেরকে নাম্বার অফ রুমস বাড়ে। স্মলার লেন্থে বেশি রুম করতে চাইলে করিডোরের দিকে যে ডাইমেনশনটা সেটা ধরুন 12, 13, 14 রেখে এইদিকে বড় রুম করতে হলে এইদিকে বড় করে দেয়। তাতে আর কি বেড রাখার পরে একটা বড় স্কোয়ারিশ একটা 12x12 একটা জায়গা খালি রাখতে পারলে দারুণ লাগে। কিন্তু এটা 16 করলে ওই বিছানার ওয়ালের দিকে যে টেলিভিশনের এবং ওয়ার্ডরোবগুলো থাকে, তারপর একটা ড্রাইভিং একটা জায়গাটা বসা যায় না, কিন্তু একটা ওয়াইড লাগে। তো সেই জন্য হোটেলের নিয়ম হতো যে হোটেলের 12 থেকে 14, 16 হচ্ছে সুইট পেটে যাবে গিয়ে 12 থেকে 14-এর মধ্যে করে ওই দিকে লম্বা করে সমুদ্রের দিকে একটা বড় জায়গা বের করতে পারে না, একটা 4 জন একটা টেবিল নিয়ে বা সোফা নিয়ে বসে সারাটা সময় কাটাতে পারে। তো ওইগুলো একটা ব্যাপার ছিল। আর এখানে আমার মনে হয় 3টা কোর, পিছনে যে 3টা কোর, এটাও মানে আমার মনে হয় যে আর কি সব 2টা করেই হতে পারে। এটা খুব একটা মানে আমাদের তো রানিং ডিস্টেন্সের ব্যাপার, এখানে একটা গ্রিডের পরেই না দিয়ে যদি 2টা গ্রিডের পরে দেওয়া যায়, এদিকে যে 2টা আছে অলরেডি, বা 2টা 3টার পরে দেওয়া যায়, তাহলে আমরা 2টাতেই হতো। কারণ ইকোনমি না করা অলওয়েজ বোঝা, হোল ওয়ার্ল্ড চলে ইকোনমিক ফ্যাক্টরের উপর নির্ভর করে পৃথিবীর সমস্ত ডিসিশন হয়, সেটা আমরা বুঝি আর না বুঝি এটাই হয়। তো এখানে ইকোনমি বলতে আমরা মানে এটা কম দামের জিনিস লাগানোর কথা বলছিলাম। ইকোনমি অফ স্পেস, ইকোনমি কীভাবে আমি করিডোর কম দিয়ে বেশি রুম করতে পারি। আমি যদি একটা রুমের মধ্যে আমি 6 ইঞ্চি করেও আমি সেভ করতে পারি, তাহলেও আমার কিন্তু অনেক সেফ। সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা করা উচিত ছিল। এখানে আমরা বলেছিলাম যে এই সবচেয়ে বড় প্রবলেম হলো নর্থ সাউথের বেলা এখানে কমপ্লিটলি এখানে ওয়েস্ট ফেসিং বিল্ডিং এখানে করতেই হবে, কারণ এখানে সমুদ্র আছে। এটাকে বাদ দিয়ে অন্য কিছু করার যুক্তি নাই। যে বাতাস, আর মজার ব্যাপার হলো বাতাস চলে কিন্তু পশ্চিম দিক থেকে, কক্সবাজারের বাতাস আসে পশ্চিম দিকে। তো বাতাসটা ঠিক পাচ্ছি, কিন্তু এখানে আবার টোটালি এয়ার কন্ডিশন বিল্ডিং, সো বাতাসটা খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে বাতাস থাকলে এটা কুলিং এফেক্ট হবে, কিন্তু ভিউ দিতে হবে। সেই জন্য আমি বলছিলাম ওকে যে তুমি এমনভাবে ডিজাইন করো যেন পশ্চিম থেকে ফেস করে আমি শেড তৈরি করতে পারি। কীভাবে করবো তাকে কিছু ডিসকাশন ছিল, তো ওটা অনেকটা করতে পেরেছে। এগুলোরই আসলে খুব বড় করে এই জিনিসগুলোকে বড় করে দেখিয়ে 3টা ফ্লোরের পার্সপেক্টিভ দেখা যে কীভাবে শেড হচ্ছে। একটা লোক সমুদ্রের দিকে তাকাচ্ছে কিন্তু তার ছায়া করছে, এখানেই দেখানোর কথা ছিল। কারণ এইরকম রুম 9 লাইন রুম, এটা তো মানে এত আছে যে কোনো বিল্ডিংয়ে থাকে। এখানে বিশেষত্বটা ছিল এই জায়গাগুলো সে কীভাবে করছে, সুন্দর করে বড় করে সেকশন এঁকে লার্জ স্কেলে, এবং সেটার একটা পার্সপেক্টিভ ভিউ দিয়ে সমুদ্রের লাইটটা কীভাবে করছে, ওগুলো করা উচিত ছিল। যেখানে এফোর্ট দিতে হবে যে আমার এই হোটেল পশ্চিম দিকে ফেস করা, কিন্তু পশ্চিম দিকে ফেস করা সত্ত্বেও আমার এটা ডাইরেক্ট সূর্য আসছে না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ শো করার জন্য একটা ওই নর্মাল একটা সেকশনে একটা থিসিসে একটা ইয়ে থাকতে হবে, বুঝতে হবে যে আমার এখানে ফোকাল পয়েন্টে কি। আমার এখানে পশ্চিম দিকে আমি ফেস করে এরকম একটা বিল্ডিং ঢাকায় করলে আমরা এটা ফেল করে নিই, কিন্তু এইখানে এটাকে আবার বলছি ঠিক আছে, কিন্তু এই পশ্চিম দিকে সে কি করছে এখন ইয়ে কর্মচারী আমাদেরকে এইসব ট্রপিক্যাল কান্ট্রিতে, ব্রাজিলে, ইন্ডিয়াতে কাজ করে দেখিয়েছে যে সামনে একটা প্রাইস হলেই যেটাকে বলে একটা প্যাটার্ন করে একটা কিছু করে শেড দিয়ে এমনি ছেড়ে দেওয়া যায়। জাস্ট আমি ছেড়ে দিলাম পশ্চিম দিকে, এটা হতে পারে না, কিন্তু ডিপ সান আসবে। আর পশ্চিম দিকে আরেকটা প্রবলেম হলো যে আকাশ থেকে সূর্যের আলো আসবে, আমার সমুদ্রের রিফ্লেক্টেড একটা গ্লেয়ারও আসবে, দুটো একসঙ্গে ঘরের মধ্যে ঢুকবে। এই ঘরে দেখা যাবে যে সমুদ্রের নিচের থেকে যে রিফ্লেকশন দেখা যাচ্ছে, আবার ওদিক থেকে সূর্য চোখে আসে না। এই সিচুয়েশনটাকে তার এক্সপ্লোর করা উচিত ছিল। ভিগোরাসনেস, অর্থাৎ হাফ, আমি ওকে ক্রেডিট দিতাম যদি সে হাফ দেখাতো যে এই জিনিসটা আমার প্রবলেম, টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, যে পশ্চিম দিকে আমার বাড়ি, আবার পশ্চিম দিকে সমুদ্রের থেকে রিফ্লেকশন আসছে, আবার সমুদ্রের থেকে এইটাকে আমার প্রবলেম, নাম্বার 1 প্রবলেম, অ্যান্ড হাউ আই এম সলভিং দিস।
এই যে লাইন করে করিডোরের পাশাপাশি রুম, এটা এনিবডি ক্যান ডু। এটা এটার মধ্যে কোনো বিশেষত্ব নাই। এটা যেটা করতে হয় সেটা করেছে। এটা কনভেনশনাল একটা হোটেল, লম্বা হয় করিডোর, ঠিক আছে। ওই জায়গাগুলো দিয়ে তার ইউনিকনেস আসে, তার একটা বিশেষত্ব আসছে যে আমি আর্কিটেক্ট হিসাবে আই হ্যাভ আইডেন্টিফাইড দ্য প্রবলেম অ্যান্ড আই হ্যাভ বিন এবল টু সলভ দ্য প্রবলেম। আর ওটার উপর নির্ভর করে আমার টোটাল বিল্ডিং এর ফেনেস্ট্রেশন আসছে, বিল্ডিং অন্যরকম লাগছে, একটা বিশেষ প্যাটার্ন আসছে, বিশেষ একটা কোয়ালিটি আসছে, যেটা বিকজ অফ দিস রিজনস। দ্যাট ইজ হাউ ডিজাইন শুড। তো এখানে ওই জিনিসটা খুব ভালো করে করেনি। এবং এই যে এখানে যে ইয়ে আছে এরকম, এটা একটা পার্সপেক্টিভ হলো কি দেখাতে চাইছে, পার্সপেক্টিভ জায়গাটা কিছু দেখাতে চাই, আমি দেখাতে চাইবো যে আমার একটা সুন্দর স্পেস আছে কিংবা আমার বিল্ডিংটা খুব সুন্দর। এটা মনে হচ্ছে যেন একটা মানে কোনো কারণ নাই একটা আসছে। এখানে কয়েকটা বড় বড় পার্সপেক্টিভ থাকা উচিত ছিল, যেটা বিল্ডিংটাকে আমাদের বুঝতে সাহায্য করে, বিল্ডিংটাকে আমাদের ভালোবাসতে সাহায্য করে। সেই জিনিসগুলো অভাব হচ্ছে। এমনিতে অন্যান্য জিনিসগুলো আমার মনে হয় যে ভালো আছে, সম্পূর্ণ সাউথে আছে, কিছু প্রোটেকশন সিস্টেম করেছে। এই সার্ভিস অ্যান্ড সার্ভিস গ্রাউন্ডে এটা কিন্তু কক্সবাজারে হবে না। কক্সবাজারে কিন্তু আমার যে কোনো হোটেলে আমি যদি আউটডোর রাস্তার দিকে আউটডোর করতে চাই, তাহলে রাস্তার লেভেলে করলে কখনই হবে, রাস্তা থেকে আমাকে উঠাতেই হবে। তাতে করে সে যদি সেমি বেসমেন্ট ফ্লোর করতো, যে অর্ধেকটা বেসমেন্ট মাটির নিচে আর অর্ধেকটা উপরে, তাহলে ও একটা রেস করতে পারে এবং ওখানে লাইট নিতে সুবিধা হবে, বেসমেন্টে লাইট নিতে সুবিধা হবে। পরে সেকশন একটা দেখা যাবে যে বেসমেন্টটাই মানে গ্রাউন্ড ফ্লোরের মানে জিএলটাই 6 ফিট উঠে গেল, সলিড ওয়াল নেমে এখানে ফুটপাথ। তো ফুটপাথ দিয়ে গাড়ি যাচ্ছে, এইখানে সব আউটডোরে বসে আছে। আর যেহেতু এখানে আসবে এখন বিদেশিরা বেশি আসবে, এরা ওই খুব রিল্যাক্স হয়ে বসবে, তারা ওই শর্টস পরে অনেক সময় খালি গায়ে সানজেরও পাবে, বসবে। এখানে কি করা যায়, আউটডোরে বসার ব্যাপার আছে। এখানে হয়তো সেই ইনভলভ করতে পারতো একটা ডিজাইন, যে আউটডোরে বসছি কিন্তু একটা বড় শেড আছে, ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট কিছু একটা বৃষ্টি বা ইত্যাদি হঠাৎ করে আসলে প্রবলেম হবে না, কিন্তু দে হ্যাভ সেন্স অফ স্পেস। আউটডোর করে ওখানে তারা ওই যে যেটা আপনি বলেন ফাস্ট ফুড এবং স্ন্যাক ইত্যাদি খেতে পারছে, ওরা সাধারণত বিয়ার টিয়ার খেতে পছন্দ করে, এগুলো করতে পারতো, বারবিকিউ করতে পারতো। কিন্তু যদি আমি গ্রাউন্ডটা যদি রাস্তার লেভেলেই রাখি, তাহলে তো একটা বাউন্ডারি ওয়াল দিতে হবে। কারণ আপনি তো এখানে বসে আছেন, রিল্যাক্স করতেছেন, আর ফুটপাথ দিলেও যাচ্ছে, এটা তো হয় না। সার্টেন অ্যামাউন্ট অফ প্রাইভেসি, হাউ টু অ্যাচিভ দ্যাট প্রাইভেসি। আমরা রেলিং বাউন্ডারি না দিয়ে আমি জাস্ট উঁচু করলেই সেটা হবে। উঁচু করে গ্রাউন্ডটা নিয়ে তারপরে আসতো এই যে জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলো একটু ব্যাক বিল্ডিং না লেগে থাকলেও তো পারতো। একটা ছোট্ট এলিমেন্ট দিয়ে ঢুকে তারপর একটা এলিমেন্ট করলেও ডিটেচ করেও করা যেত, ওইটা অন্যভাবে করা যেত, যাতে করে এই বিল্ডিংটা ডিস্টার্ব না, এখন আসলেও একটু ডিস্টার্ব করছে। তো এইগুলো ছাড়া ও মনে হয় যে বিল্ডিংটা মোটামুটি হয়েছে। এখন আরও একটা জিনিস, এই যে এন্ট্রিটাও মনে হয় যে একটু সাধারণত আমরা পছন্দ করি একটা বিল্ডিংয়ের মধ্যে এন্ট্রি করা। আমি যদি একটা বিল্ডিং এখানে আর আমি এদিকে এন্ট্রি করি, তাহলে আমরা বলি যে ইউ আর এন্টারিং অ্যাট নাথিং। মানে একটা বিল্ডিং, আমি তো বিল্ডিংয়ের মধ্যে মাঝখানে আগেটা দিলে কী করবো, একটা বিল্ডিং ঠিক মাঝখানে সিমেট্রিক্যাল বিল্ডিং, হিউজ একটা সিংহর দাগ, দ্যাট ইজ দ্য এন্ট্রি। যেমন আমি কাজের মালে গেলে দেখা যাবে মাঝখানে উঁচা 2-3টা মানে ফ্লোর নিয়ে একটা এন্ট্রি, সেটাই ছিল এন্ট্রি। আমরা এখন এটা আর মানি, একটা মনুমেন্টাল বিল্ডিং সিম্পল করে, কিন্তু একেবারেই আমি বিল্ডিংটা এইখানে আমি ঢুকবো আরেক দিক দিয়ে, এটা সাধারণত আমি সবসময় ইউ মাস্ট ফেস দ্য বিল্ডিং হোয়াইল ইউ আর এন্টারিং, বিকজ ইউ আর এন্টারিং অ্যাট সামথিং অ্যান্ড দ্যাট ইজ দ্য বিল্ডিং। সো একদম এদিকে না এসে এইখানে কিছুটা ভেতর দিকে এসে এইখানে এসে নামে দিয়ে তারপরে গাড়ি চলে যেতে পারে, একদম সাইডে করতে হয়। মানে এটা মনে হয় যেন আপনি একটা সার্ভিস এন্ট্রি কিংবা ইউ আর এন্টারিং, আপনি পিছনে চলে যাওয়ার জন্য যাচ্ছেন, বিল্ডিংয়ে যাওয়ার জন্য যাচ্ছেন না, এই ধরনের ফিলিং হয়। তো এটাও খেয়াল রাখতে হবে যে আমরা অনেক সময় এটি দেখাই যে এইটা যদি আমার স্কোয়ার হয় তাহলে আমরা এন্টার অ্যাট দ্য সেন্টার, ইফ নট 2/3 1/3 এরকম করে একটা জায়গায় আসতে হবে আপনাকে, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল হিসাব। আর আরেকটা জিনিস হলো যে ওদিক থেকে এই যে 6 ফিট উঁচু করে দিলে কী হতো, এই লনে বসে একটু সমুদ্র বেশি দেখা যায়। কারণ আমি যদি রাস্তার লেভেলে বসি, আমার এখানে গাছ আর কিছু থাকলেই তো আমি কিছু হিন্ড্রেন্স হবে। আমি যেই মাত্র উঁচু চলে গেলাম সমুদ্র এখানে, আমি কিন্তু সুন্দর ভিউ পাই। তাহলে হবে কি, ওই 6 ফিটের মানে পেরিফেরিয়াল এরিয়া কিন্তু সবাই বসতে পারে, ওই জায়গাটা একদম ক্রিয়েট করে সুন্দর করে, কিংবা আমরা যেমন যে বসালে ওই জিনিসগুলো এখানে, যেহেতু এটা
ইয়াদের মানে এক্সিকিউটিভ হোটেল না, এটা হচ্ছে ফর টুরিস্ট হোটেল বা রিসর্ট হোটেল। সেই জন্য এখানে ওই মুডটা কিন্তু এখানে সামহাও কোনো পার্সপেক্টিভে কোথাও কিছু দেখানো হয়েছিল। এটা একটা শহরের ভিতরকার অফিস যেখানে ব্রিফকেস নিয়ে এসে বিজনেস করতে আসে সেরকম হোটেল না। এটা হচ্ছে রিল্যাক্স করার জন্য আসছে, কোনো কাজ করতে আসেনি। ওই মুডটা কীভাবে আসবে সেই জিনিসগুলোর জন্য কিন্তু কিছু কাজ করা হচ্ছে। এইগুলোতে যা হয় বারবেকিউ, স্পা সমস্ত ছড়িয়ে দেয়, গ্রাউন্ড ফ্লোরটাকে একদম এক্সপ্লোর করে, নানানভাবে গ্রাউন্ড ফ্লোর করে ইউ ফিল লাইক গোয়িং দেয়ার। এবং সেখানে গেলে আপনি হাঁটছেন, কাজ করছেন, সমুদ্র দেখছেন, অত সময় না দেখে সমুদ্রের বাতাসের সময় শব্দ পাচ্ছেন, ঢেউয়ের শব্দগুলো আপনাকে অ্যাওয়্যার করে রাখছে অল দ্য টাইম দ্যাট ইউ আর ভেরি ক্লোজ টু দ্য সি, ইউ আর অন দ্য সি শোর। তো ওই এনভায়রনমেন্ট, সাউন্ড, ভিশন এগুলো সবসময় থাকতে হবে। তো যাই হোক, ওর বেসিক জিনিসটা আমার মনে হয় যে ঠিক ছিল, যে এরপরে আরেকটা মাত্রা যোগ দেওয়া হচ্ছে আর্কিটেকচার, অ্যানাদার ডাইমেনশন, যে ডাইমেনশন সেন্সিটিভিটির ডাইমেনশন। তাহলে লোক এটা পছন্দ করে। সব আর্কিটেক্ট খেয়াল রাখতে হবে, এইসব কক্সবাজারে এখানে এত হোটেল হচ্ছে, এখানে তো কম্পিটিশন আছে। ইউ হ্যাভ টু, আপনাকে চক আউট করতে হবে যে আমার যে ইরানিতে কক্সবাজারের হোটেলগুলি আছে, তার এই আছে, কিন্তু এইটা নাই, আমি এটা দিচ্ছি। এটার একটা অ্যানালাইসিস থাকতে হবে। হোয়াই ইউর হোটেল ইজ সো স্পেশাল, হোয়াই শুড আই গো টু ইউর হোটেল? হোটেলের যে ম্যানেজার বা তাদের দিয়ে থাকবে যে আমাদের হোটেলে এই আছে, ওই হোটেলে নাই, এই জিনিসটা তো থাকতে হবে। তো ওগুলোকে ধরে ডিজাইন শুরু করতে হবে। ডিজাইন প্যারামিটারই হচ্ছে, কারণ আপনাকে তো কমার্শিয়ালি সাকসেসফুল হতে হবে। এটা একটা কমার্শিয়াল জায়গা, এখানে যদি বিক্রি না হয়, এগুলো যদি হোটেলে কেউ না আসে, তাহলে আর্কিটেক্ট বিল্ডিং বানায় কী হবে? দেখতে সুন্দর, সবাই এসে ক্যামেরাতে ছবি তুলে নিয়ে চলে গেল, এরকম তো না। সো ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে এটা বেসিকটা সব সময় করে যেতে হবে। যে কোনো ডিজাইনের আসল ব্যাপারটাকে রিসর্ট হোটেল, তো রিসর্ট হোটেলের জন্য আমি কী করছি, আমার দুইটা স্পেশালিটি এখানে থাকতেই হবে। সেই জিনিসগুলো যখন আইডেন্টিফাই করে আর্কিটেক্ট এবং সেটাকে এক্সাজারেট করে, সেটাকে এক্সপ্রেসিভ করে, ফোকাসে নিয়ে আসে, দেন দ্য হোটেল বিকামস এ ইউনিক হোটেল। এবং ওইটার জন্য এই হোটেল চলবে যতদিন পারা যায়। অন্য হোটেলে গেলে নকল করে আবার 10টা বানায় ফেলে, তখন আবার রিনোভেশনের প্রশ্ন আসবে, 10 বছর 15 বছর পরে আবার ওই আর্কিটেক্টকেই ডাকবে যে এখন আরও দুটো জিনিস অ্যাড করা। দিস ইজ হাউ আর্কিটেক্ট রিমেইনস ভ্যালিড টু দ্য হোটেল। একবার একটা ডিজাইন করে আসলে 15 বছর পরে ওই ক্লায়েন্ট কিন্তু তাকে ডাকে ফর অ্যানাদার রিনোভেশন অ্যাকসেপ্ট। দিস ইজ এ কানেকশন হয়। যেমন আপনার ম্যারিয়ট, আমি আমেরিকা দেখেছি, আমাদের একজন বাঙালি একটা বইয়ের ওর নাম জানি কি, সবুজ টাইপের নাম, পোকা মতার বাচ্চা এইসব কোচি তো আসল নামটা কোচি, সবাই কোচি ভাই ওখানে ও একটা পার্টনার হয়েছে, ও একটা দুজন আমেরিকান আর ও তিনজন একটা ফার্ম করেছে ওয়াশিংটন ডিসিতে। তো সেখানে সে প্র্যাকটিস করে, ও শুধু ডিজাইন করে। আর ম্যারিয়ট বছরে 300টা ম্যারিয়ট হোটেল শুধু আমেরিকায়, মানে আমার মাথায় ধরে 300 হোটেলস এভরি ইয়ার ইন ইউএসএ অ্যালাউড ম্যারিয়ট তৈরি করে। কয় বছর ধরে এরকম হচ্ছে সেটা আমি জানি, সেটা যদি অনেক বছর আমি পাগল হয়ে ব্যাপার। তো ওখানে তো আমি বললাম যে আমার তো সারা বাংলাদেশ মিলে 300 কবে যে হবে, 300 হোটেলই সারা জীবনে হবে কিনা। তো 5 স্টার হোটেল তো ক্যারিয়ার, তো বললাম যে 300টা হোটেল হয়তো তুমি কয়টা করেছো? হ্যাঁ আমরা তো 150টা করি। 150টা হোটেল প্রত্যেক বছর করে মানে কি এভরি 2 ডেজে একটা হোটেল করো? হ্যাঁ তাই করি। ওদের স্কেলই আলাদা, আমরা হোল লাইফে একটা হোটেল পাইলে সার্থক করে একটা ডিজাইন সারা জীবন একটা সেন্স অফ মানে অ্যাকমপ্লিশমেন্ট অ্যাচিভমেন্ট হবে। এটা ওরকম করে আমি বললাম যে ইট ইজ ইম্পসিবল, তুমি এটা করতে পারো না। তো বলে যে না, আমরা একটাই ডিজাইন করেছি, একটা হোটেল করে মার্বেল করা মানে সাইড আলাদা, ভিউ আলাদা, অনেক কিছু থাকে। বুঝলাম একটা ডিফিকাল্ট করা যায়, কিন্তু এইসব বিষয়গুলো শুধু গ্রাউন্ড ফ্লোরটা চেঞ্জ করি, কারণ ওই এন্ট্রির জন্য গ্রাউন্ড লেভেল ফার্স্ট ফ্লোর হয়তো একটু মডিফাই করি, কারণ ইম্পসিবল এত তাড়াতাড়ি মনে করা। সেই হোটেলের স্পেসিফিকেশন সবচেয়ে খালি ফার্স্ট পেজ, মাঝখানে 2টা পেজ বদলাই দিই, একই যেন ওই 100 করে। এবং
ম্যারিয়টও চায় যে জলদি করো, এত সময় নেব না, এবং ওই কি বলে একই রকম বলে তারা আরো খুশি হয়, কারণ এটা একটা দূরের থেকে ম্যারিয়ট না লিখলেও চলবে, কারণ একই রকম হইতেছে আইডেন্টিটির জন্য তারা একটা সিগনেচার মার্ক বা আইডেন্টিটির জন্য ওরা এটা করে। তো ফলে দেখলো ওদেরও সুবিধা, এবং অতি করে ওই ক্লায়েন্টও কিছু পয়সা কম দেয়, তুমি একই ডিজাইন বারবার করো, তো ওরাও বুঝে ঠিক আছে কম দাও আর না তো দুইটা কোম্পানি ওরা কাজ দিয়েছে, ওরা 150 করে 300 হোটেল বানাচ্ছে, আর কিছু করতে পারে না, আর কিছু করা সম্ভব নয়, হোটেলই বানাচ্ছে। So this is a reality in the United States of America. ওরা বিশাল সবচেয়ে বড় বড়, তো আমাদের এখানে ওইভাবে আমরা চিন্তা করি না। এবং পরে আমি বললাম দোকান হোটেল ভালো হয় না, যে লোক একটা ডিজাইনে বারবার করে সেটা কোনোদিন হতে পারে। ব্যারিয়ারের সুবিধাটা হলো যে একটা খুব ক্যাটেগরি করে ওরা করেছে আর কি, প্রথম একটা খুব ক্যাটেগরি করার পরে যখন কনস্ট্রাকশন করেছে মেকানিক্যাল, তারপরে কিছু কিছু যে প্রবলেম রয়েছে সেকেন্ডে এটা ঠিক করে ফেলছে, থার্ড ফোর্থ 4-5টা করার পরে একদম পারফেক্ট বিল্ডিং হয়, মানে ইন টার্মস অফ ইউটিলিটি অ্যান্ড সার্ভিসেস একদম অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে গেছে। এবং এটা ম্যারিয়টও চায় না যে বারবার একজন আর্কিটেক্ট এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা মধ্যে আবার একটু ভুল হবে, তাতে করে একই হোটেল বারবার করে করে তারা একদম এত এক্সপার্ট হয়েছে যেটার এভরিথিং প্রত্যেকটি স্কুল পর্যন্ত ডিজাইন করে ফেলছে। সো একদম সেট ড্রয়িং দিয়ে দিচ্ছে, বিউটিফুল বিল্ডিং উইদাউট এনি ক্রিয়েটিভিটি, ওই একটাই বারবার কুবিরের 7 ছাড়া, মানে বছরে 150 ছাড়া হয়েছে। সো দিস ইজ হাউ, তো আমরা ওরকম করছি না, আমরা একটা হোটেল কীভাবে করেছি, এগুলো কীভাবে এটাকে ভাঙা যেত, এগুলো আমরা আলাপ করছি না, কারণ আজকাল হোটেল কিন্তু 3টা মাসিংও হতে পারে, কিংবা সম্পূর্ণটা 4-5 তালার মধ্যে আমি স্ট্রেট করে দেখি যে বিহের একটা হোটেল অফিস আছে না ইয়েতে, যে আর্টস বার্গার আর্কিটেক্ট আছে, তার একটা অফিস আছে, অফিসটা এরকম হয়, কিন্তু সুইডেনে একটা অফিস করেছে শুধু টেরাস করে ভেঙে গেছে। সো ওই টেরাসটা দেখলাম আমার এটা তো হোটেল ভালো, হাজার হাজার টেরাস করে উঠে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ওয়ান্ডারফুল একটা অফিস বিল্ডিং, তারপর অফিস বিল্ডিং এত টেরাস কেন দরকার, বাট ওরা ওদের দেশে সূর্য কম, তো একটা আইডিয়া নিয়েছে যে একটু স্থান সবাইকে দিলে মাঝে মাঝে অফিসটা একটু বেড়ে আসলো, তো নানান ধরনের আইডিয়া করা যায়, ওখানে গ্রিন করা যায়, লন করা যায়, প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়, প্রত্যেকটা একটা এরিয়া থেকে ওরকম আছে। তো বিহেয়ার হোটেল পৃথিবীতে এক্সেপশন, অফিস এক্সেপশন ওরকম মানে অফিসগুলো বানাতে পারে, কিন্তু একজন আর্কিটেক্ট করেছে, ওটা প্রচণ্ড বিখ্যাত একটা বিল্ডিং। সো প্রথমত কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে যে যেভাবে হয় সেটার উপর এক্সেল করা, এটা ছিল এই পদ্ধতি, যেভাবে হয় আমার আইডেন্টিফাই করা আমার প্রবলেমগুলো কী, সমুদ্রের জন্য একটা বিশাল প্রবলেম, এটা পশ্চিমে না হয়ে এটা যদি দক্ষিণে আমাদের সমুদ্র হতো, দক্ষিণে হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে আমার পিলাজ কাটা হয়ে পশ্চিমে চলে আসছে কক্সবাজার থেকে, কিন্তু কুয়াকাটাতে আবার কুয়াকাটাতে কিন্তু দক্ষিণে, তো পশ্চিমে এসে গেছে। তো ফলে এই যে এই প্রবলেমটা পশ্চিমে হওয়ার জন্য বিল্ডিংটা কতগুলি মোচড় দিয়েছে, বিল্ডিংটা কিছু হয়েছে, এটা যদি বোঝা যেত, এটা যদি আমরা সাথে সাথে বুঝতাম যে বিকজ অফ দিস বিল্ডিংটার মধ্যে একটা something has happened because of the existence of the water body on the west, এইটা যদি আমরা visibly and tangibly এবং আমরা যদি ফিল করতে experientially এটা ফিল করতে পারতাম, তাহলে এটা এক্সেলেন্ট। মানে আমি এটা বলবো যে এটা গুড ডিজাইন হয়েছে, অনেক জিনিস স্যাটিসফাই করেছে, আর ভিতরের মধ্যে যে সমস্ত প্রবলেম থাকে ওগুলো আসলে এক্সপিরিয়েন্স ছাড়া এই ফিল্ডের একটা স্টুডেন্ট পাবে না। সো আমরা ওটা দেখবো না, এটা জন্মের শুধু শুধু একটা হোটেলে কাজ করতে যাবে, অনেক লোক থাকে, নানান লোক দেখে দেয়, তবে এটা হয় ছোটো ছোটো জিনিসগুলো এক্সপার্ট দিতে হয়। হোটেলের কিচেন আমরা কেউ ডিজাইন করতে পারবো, 5 স্টার হোটেল যদি আমি ডিজাইন করি তাহলে আমি একটা এক্সপার্ট কিচেনের জন্য একজন এক্সপার্ট কিনব, এয়ার কন্ডিশনের জন্য, কিন্তু আমার কিছুটা এক্সপিরিয়েন্স থাকলে আমার হয়তো আইডিয়া, এক্সপিরিয়েন্স দেখলেই নতুন আইডিয়া হয় তা না, এক্সপিরিয়েন্স হলে ভুল হয় না, কিন্তু নতুন আইডিয়া করার জন্য কিন্তু বয়স লাগে। খুব ইয়াং একটা ছেলে স্টুডেন্টও আমাদের সাথে বেশি ক্রিয়েটিভ কাজ করতে পারে, ভুল ভালো হলো ক্রিয়েটিভিটি থেকে সে এগিয়ে, ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্সের সঙ্গে সম্পর্ক, এক্সপিরিয়েন্স আপনাকে ভুল কমায়, ভুল কমাইলেই তো আপনার একটা দারুণ কিছু হয়, ভুল কমাইলে একটা শুদ্ধ জিনিস, কিন্তু অতি সুন্দর একটা জিনিস করতে গেলে আপনাকে ক্রিয়েটিভিটি সবসময় ডিজাইন করার সময় অনেক রিলেশন আমার লাগবে, ক্রিয়েটিভিটি একটা লাগবে, এবং আমার ভুল কমার জন্য আমাকে আরও 10টা বিল্ডিং দেখতে হবে,
আমার গাইড দেখতে হবে, আমাদের টাইম স্ট্যান্ডার্ড দেখতে হবে। অনেক হোটেলের ডিজাইন আছে, হোটেলের উপরে এখন চ্যাপ্টার আছে, ওগুলো হোটেলের কী হয় বাসন তেলার ফুটবাড়ি সবের উপর থেকে লাগবে। সবগুলো করলে আমাদের ওই এক্সপিরিয়েন্সকে আমি শর্টকাট করতে পারি। এই জিনিস এই জিনিসগুলো দরকার, একটু পড়াশোনা, ফিলিং দেখা, ক্রিয়েটিভ থাকা, এই তিনটার কম্বিনেশন যখন আমরা পাবো তখন আমরা করবো। এখন নর্থ সাইনের বেস্ট ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিটা শো করা তো আমার দায়িত্ব, তাই না? শো করায় দেয় এই বিল্ডিংটা যেটা আমি দেখছি, এই বিল্ডিংটা প্রেজেন্টেশন করতে কারেক্ট প্রেজেন্টেশন, এটা একটা ভালো একটা পার্সপেক্টিভ, কোথায় স্যালিয়েন্ট জিনিসগুলো কোন জায়গায় দেখানো হয়েছে সেই জায়গাগুলো মডেলের থেকে বোঝা যাচ্ছে। একদম বড় করে দেখানো হচ্ছে, এগুলো সবাই জন্যই বলছি আপনাদের বুঝতে হবে যে কোন জায়গাটা আমার সুন্দর। ওই জিনিসটাই একজন ফটোগ্রাফার যদি আমার ছবি তুলে যে আমাকে বলো এমনি দাঁড়ানো এখন ভালো লাগছে, ওই জিনিসগুলো লাগবে যাদের আসলে সামনে ছবিগুলো আমার বেস্ট ভিউটা কোথায় আমার প্রজেক্টের নাম ছিল হোটেল বে প্যারাডাইস, কক্সবাজারের ইউনানি বিচে। আর আমার প্রজেক্টের টোটাল এরিয়া ছিল হচ্ছে ল্যান্ড এরিয়া ছিল 12 একর। আর এটার ক্লায়েন্ট ছিল হচ্ছে হাজুল নজর আহমেদ, আর ফিনান্স করেছে হচ্ছে বেসিক ব্যাংক। আমার সাইটটা ছিল হচ্ছে ইউনানির এক পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এক পাশে হচ্ছে টেকনাফ রোড। আর আমি প্রথমে টেকনাফ রোড মেরিন ড্রাইভ রোডকে যেহেতু মাঝখানে বলছি সেজন্য আমি সেটাকে কানেক্ট করে এটাকে আমি হচ্ছে যাতে আমার সাইটের ভিতরে মেরিন ড্রাইভ থেকেও আসতে পারে গেস্ট এবং এলজি রোড থেকেও আসতে পারে, সেজন্য আমি সেটাকে ওটাকে আমি এক সাইডে কানেক্ট করেছি। এদিক দিয়ে আমি এন্ট্রিটা করেছি। আমার এদিক দিয়ে এন্ট্রি মেরিন ড্রাইভ থেকে এন্ট্রি করলে এদিক দিয়ে এসে র্যাম্প দিয়ে আমার ফার্স্ট ফ্লোরে চলে আসছে। আসার পরে এখানে হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে আসার পরে এখানে আমার ড্রপ অফ হয়ে এখানে হচ্ছে ড্রপ অফ হয়ে এখানে আমার লাউঞ্জ, রিসেপশন এবং সেকেন্ড লাউঞ্জ। আর এদিকে হচ্ছে আমার রেন্টাল স্পেস আছে আর ব্যাগ অফিস। এখানে আমার একটা আউটডোর স্মোকিং এরিয়া থাকে। আর এই পাশটা হচ্ছে আমার রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে আমার এখানে স্পেশাল রেস্টুরেন্ট রয়েছে। এখানে হচ্ছে বারও এখানে হচ্ছে জুস বার, আমার জিমনেশিয়াম এবং ইয়োগা, এদিকে মিল ফিমেল। আর এদিকটা হচ্ছে বার এবং এদিকটা আমার হচ্ছে ডিফারেন্ট রেস্টুরেন্ট। আর এদিকটা নিচ থেকে বেঞ্চমার্ক হলের জন্য আমার আলাদা করে একটা ডাবল এন্ট্রি দিয়ে এখানে আসার পরে এখানে আসছি। আসার পরে আমার এটা হচ্ছে বেঞ্চমার্ক হল। ফ্লোরে এই দিক দিয়ে আসলে এখানে আমার হচ্ছে রুম আছে। এই পাশে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এই বিল্ডিংয়ের একটা অফিস। আর এই পাশ থেকে এই দিক দিয়ে এসে আমার হচ্ছে রুফটপ একটা গার্ডেন আছে, ওয়াটার গার্ডেন, সেটা এখানে। আমার পুরো বিল্ডিংয়ের তো ইয়ে আছে, পুরো সার্ভিস সেন্টার নিচ্ছে গ্রাউন্ড ফ্লোর। স্যার আমার মেরিন ড্রাইভ থেকে 5 ফিট লেভেল উপরে। কোনটা কিচেন আপনার? কিচেন কোনটা দেখাবেন না? স্যার
এখানে স্যার কিচেন আছে তিনটা, একটা হচ্ছে গেস্ট রুমের কিচেন, একটা হচ্ছে এইভাবে না, এইভাবে দেখেন যে এই জায়গাটা কিচেন, এই স্যার জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার গেস্ট রুমের জন্য কিচেন, আর এই জায়গাটা হচ্ছে আমার উপরে বেড করে হচ্ছে সেটা কিচেন, আর এটা হচ্ছে স্যার আমার রেস্টুরেন্টের জন্য কিচেন। স্যার রেস্টুরেন্টের জন্য প্রত্যেক রেস্টুরেন্টে স্যার এক্সট্রা করে উপরে রয়েছে, কিন্তু এখানে স্যার মেন খাবারগুলো এখান থেকেই দেওয়া হবে। ওখানে গিয়ে সার্ভিস ব্লক খালের ব্লক সামনে চলে আসছে। সার্ভিসটা না, না, ঠিক আছে। আচ্ছা না সেটা ভার্টিক্যালি কানেক্টেড Vertically. একটু মানে এই আপনাদের কন্ট্রোল ভিউ থেকে সার্ভিস ব্লক চলে আসছে স্যার সার্ভিস ব্লক এই ব্লকটাতে আমার আমরা এই ব্লকটা সেন্টারে সার্ভিসটা করাতে আমার দুই পাঁচটা সার্ভ করছে। এখানে হচ্ছে আমার এখানে আবার ওই লেভেলেও বোধহয় কিছু সিটিং আছে নাকি? স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে মানে উপর থেকে ওই সিঁড়িগুলো দিয়ে নেমে আসছে এখানে সিটিং আছে। পুরো রেস্টুরেন্ট থেকে স্যার এই যে এখান থেকে ডাউন হচ্ছে, ডাউন হয়ে মানে আউটডোরের সাথে একটা স্যার কানেক্টিং করার জন্য আর এখানে স্যার বেকারি এবং পেস্ট্রি যেটা আছে সেটা এখানে হচ্ছে ফ্লোরিস্ট ও মডেল ইয়া হচ্ছে মালিক আর হচ্ছে কার্পেন্টারি শপ আর এখানে হচ্ছে স্টোর এগুলো অনেক ভ্যালুয়েবল জায়গা না হোটেলের জন্য এই আউটডোর স্পেসগুলো এই সার্ভিস ব্লক থেকে পিছন দিকে যেতে পারছে স্যার এখানে স্যার পিছন মানে এই ব্লকটার পিছনে স্যার মানে আমার এটা উপরে টাওয়ারটা হচ্ছে 70 ফিট, তো যার কারণে আমি এই জায়গাটা আমার টাওয়ার ব্লক, এই জায়গাটা স্যার আমার এই পিছন দিকে আমি সার্ভিসটাই করেছি, আমার ড্রপ অফ এখান থেকে ওই ভ্যানগুলো এসে কিচেন লন্ড্রি ফ্যাসিলিটি এই ধরনের জিনিসগুলো লন্ড্রিটা স্যার এখানে এটার পাশে মানে এই দিকটা না এসে পিছন দিকে যেতে পারছে স্যার এখানে আর ওই মাঝে 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 সার্ভিসের যে ভার্টিক্যাল সার্কুলেশনের যে ব্লকগুলো ওই ইন্টারমিডিয়েট জায়গাগুলোতেও হয়তো বা ফিল করতে পারতাম তাহলে করে ওই সার্ভিসেসগুলো সরাসরি এই ভার্টিক্যালি দিক দিয়ে বা দাম রেটে দিয়ে এসে আবার এইগুলো প্রত্যেকটা স্পেসকে সার্ভ করতে পারতাম এখানে হলো গেম মানে গেমিং এর জন্য এই ব্লকটা আছে গেমটা এখান থেকে না এইটা এক্সিস্ট হবে গেমিং ক্যাফেটেরিয়া আউটডোর একটা পুল জিম স্পা যা কিছু আছে এদিকে থাকলো কিন্তু ওইটাকে সার্ভ করার জন্য যে সাপোর্টিং যে ফ্যাসিলিটিগুলো এগুলো মনে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের ওই দিকটা পিছন দিকে থাকলে স্যার আমার এই ব্লকের যে সার্ভিস সেটা হচ্ছে এখান থেকে আসছে। আপনি কথাটা বুঝতে পারছেন না কিচেন এগুলোকে বলছেন কিচেন ওইগুলোকে সার্ভিস স্পেস হিসেবে ভার্টিক্যাল সার্কুলেশন এবং সেইগুলো ঠিকই আছে ওগুলো নিয়ে বলছি না তবে ওগুলোর মধ্যবর্তী যে জায়গাগুলো ওটা তখন একটা পোডিয়ামের মতো একটা অংশ হয়ে যেত হয়তো অনেক ইকুইপমেন্ট লাগে হোটেলে মানে পিছন দিকে তখনটা হয়তো একটা সার্ভিসের একটা অংশ ছেড়ে দেওয়া যেত হয়তো 2-3 ফ্লোর পর্যন্ত ম্যাক্সিমাম নেবে এর ভিতরে নেবে না মানে ওই পোডিয়ামটুকু হয়তো আপনার সার্ভিস ব্লক করে দিতে পারে তাহলে এই যে এই দিকটাতে আরও যে ইনভাইটিং যে ফাংশনগুলো আছে জিম স্পা পুল এগুলো সব আপনার এই সমুদ্র দিকে ফেস করে থাকবে কিছুটা চেষ্টাও করেছে মানে একেবারে সামনে ও পিছনে সার্ভিসগুলো দিয়ে ও শেষ করতে পারে না এই কারণে ধীরে 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 সামনে চলে আসছে ওই সার্ভ স্পেসটা কম হয়ে গেছে এটা মানে গ্রাউন্ড ফ্লোরে যেটা কানেক্টেড টু দ্য লন এই এই এরিয়াটায় আসলে এই কিচেনটা ঢুকে পড়াতে এই সমস্যাটা এখানে গ্রিন স্পেসে তোমার সামান্য গ্রিন স্পেস আছে এগুলো তৈরি হয়েছে হ্যাঁ 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 ওইটার পাশে ডিমান্ড করে যে রেস্টুরেন্টের সার্ভ এরিয়াটা ডিমান্ড করে নট কিচেন এই কারণে করবো ওটা যদি এটা অন্য ফ্লোর হতো তাহলে এই প্রশ্নগুলো আসতো না এটা যদি 3 তলা এই ঘটনা হতো এটা প্রশ্ন আসতো গ্রাউন্ড ফ্লোর হলে এই সমস্যাটা করছে আমার অফিসের এন্ট্রি মানে এই এরিয়াতে যারা চাকরি করবে তারা হচ্ছে ঠিক আছে অ্যাডমিন সার্ভিসেস ইলেকট্রনিক্স মানে যে যে ইলেকশন আমরা যখন দেখেছি তখন আসলে এই নিচের লেয়ারটাতে এই ধরনের ফাংশনগুলো ব্যবহার করতে পারলে অনেক জায়গা আছে পিছন দিকে চলে আসে পিছনের জায়গাটা ইনফ্যাক্ট আপনার যে পিছনের জায়গা আছে এটা কী কাজে লাগবে এটা স্যার এখানে হচ্ছে মানে ওদের এই জায়গাটা হচ্ছে মানে মার্কেট
প্লেস আছে, তো এটা হয়তো মানে আমি আপনার জায়গা না এটা? ভ্যাকেন্ট রেখেছি তাহলে আপনার জায়গা? জি স্যার, ফিউচার হোটেলের জায়গা? ফিউচার মানে কি হবে জিজ্ঞেস করছি, একটা কথা তো বললি, কি হবে, কি ফাংশন আছে আপনি দিচ্ছেন? আমি স্যার এটা ফিউচার এক্সটেন্ড ভ্যাকেন্ট রাখবে, এটা কোনো ইউজ করবে না হোটেল? এটা ফেলে রাখবে মানে ভ্যাকেন্ট করে থাকবে, তাহলে কি ইউজ করবে? ফিউচার এক্সটেনশন হ্যাঁ, ফিউচার এক্সটেনশন হোটেল এক্সটেনশন হবে না, হোটেল গ্রো করবে। হোটেলের এক্সটেনশন তো রুম বাড়লে ভার্টিক্যালি বাড়বে হয়তো, যদি বাড়াতে পারে। হোটেল তো সাধারণত এরকম ভাবে হোটেলে তো হোটেলগুলি গ্রো করতে পারবে না। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমরা যদি কিছুটা কোনো কাজেই না লাগে খালি তাহলে আমি এই সেপারেশন পুরো কার পার্কিংটা তো করতে পারবো। সারফেসে যদি কার পার্কিং করতে আমার একটা বিরাট কষ্ট কমে যেত। এবং সবচেয়ে বড় প্রবলেম হলো আপনার গাড়ি দেখা যাচ্ছে একেবারে পারফেক্টলি সাজানো, কোথাও নষ্ট নেই। প্রত্যেকটা ড্রাইভওয়ে দিয়ে গিয়ে দুই দিকে গাড়ি রাখছে, একেবারে এফিসিয়েন্ট গাড়ি পার্কিং। কিন্তু তাদের প্রবলেমটা হয়েছে কি, এই গাড়ির গ্রিডের উপর আপনার পুরো জিনিস হচ্ছে। প্রবলেমটা হয় যে গাড়িকে পারফেক্টলি সাজাতে গেলে, যেমন আপনার কলাম টু কলাম আপনার 3টা করে গাড়ি রেখেছেন, হয়তো 25 ফিটের মতো আছে না? হ্যাঁ, কত আছে? 23 ফিট আছে। হ্যাঁ, তো সেন্টার সেন্টার হয়তো 25 আছে। তো সেই 25 ফিটের মধ্যে 3টা গাড়ি আমরা রাখছি, এই করে একটা ডিজাইন হচ্ছে। আমি যখন কার পার্কিং দেখছি, যে দেখা যাচ্ছে যে একেবারে শুধু কার পার্কিং ধরলে আসলেও খুব ভালো একটা এফিসিয়েন্ট একটা রাইডিং হচ্ছে। কিন্তু উপরে আমি দেখতেছি যে ওই কলামগুলো দিয়েই সব ডিভাইস হচ্ছে। এখন পুরো হোটেলের রুমের সুবিধার্থে যে কলামগুলো হয় সেটা গভর্ন করা উচিত প্রথমত। কিন্তু এখানে সেটা হয় না, এবং আপনার একটা জায়গা রেখে দিচ্ছেন, ভালো করে ড্রয়িং করেন নাই, সাইডটা কোথায় শেষ কোথায় শুরু বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে পারবে না। আপনার সাইড কোথায় শেষ কোথায় শুরু বোঝা যাবে? কোথায় আমি তো লাইন টাইন কিছু দেখি, এটা কি বোঝা যাচ্ছে? ওটাও বোঝা যাচ্ছে। আমি তো ভাবছি ওইটাও আপনার, এটাও ফেডেড একটা রঙের মধ্যে, ওটাও একটা ফেডেড জায়গার মধ্যে, পুরোটাই পিছনে আপনার। কোথায় বাউন্ডারি ওয়ালটা কোথায়? এটা স্যার বাউন্ডারি। এটা এই জায়গাটা তাহলে আছে, রয়ে গেছে। মানে আইডিয়াটা ছিল ওর, দেখেন এটা হয়েছে কিনা। এদিক দিয়ে তো এটা তো সমুদ্রের দিক, এই সমুদ্রের দিক দিয়েই সুন্দর একটা মেরিন ড্রাইভ দিয়ে আমরা ইয়েতে ঢুকলাম হোটেল। ওদিক থেকে আমরা সার্ভিস ট্রাক এই যে কিচেন যত আছে ওদিক দিয়ে ঢুকে ওদিকে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আসলে ওখানে সার্ভিসের ট্রাক যতই ঘোরাঘুরি করুন এদিকে ডিস্টার্ব করছে না, এই বেসিকটা ঠিক আছে। এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে যে বের হচ্ছে, এখন আমি যতটুকু জানি ওই আপনারা যারাই গেছেন, এটা ইনানি যে গিয়ে থাকে, তো ইনানির ওই সেকেন্ড রাস্তাটা কিন্তু এটা অন্তত 15 ফিট উঁচু। কারণ এটা এখান থেকেই সমুদ্র, এই কক্সবাজারের ল্যান্ডস্কেপটা হলো যে এই সমুদ্র এগুলো কিন্তু স্লোপে আছে, তাই না? স্লোপে গিয়ে একদম পাহাড় হয়ে গেছে। এই হোটেলের পিছনে সব জায়গায় পাহাড়, তাহলে সেকশন একটা আঁকা ছিল পাহাড়টা সহ। এখানে একটা সুন্দর একটা সমুদ্র, একটা লোকে দেখবে যে পাহাড় আছে, আবার হোটেল আছে, তারপরে দিকে আমার সমুদ্র। এই যে একটা সুন্দর একটা সেকশন থাকা উচিত, দেন হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এই গ্রাউন্ড লেভেলে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, কতগুলো সেকশন দিয়ে এগুলো বোঝাতে হয়। খালি প্ল্যান আগে সবাই হাজারটা প্ল্যান সেকশন হাইট হয়ে গেছে। আচ্ছা স্যার, ওই স্যার হ্যাঁ, ওইটাই তো এখানে বড় করে দেওয়া যায় স্যার, যে মানে যে ইনডোর গেমস টেমসগুলো তো এই ভিতরে দেওয়া যায় এমনি গার্ডেন হিসেবে। না, এখানে আপনার একটা সুবিধা ছিল, এই ছোট একটা সুবিধা হলো যে এটা যদি সার্ভিসগুলো যদি নিচের দিকে এইসব জায়গায় রাখে, এটা হোল জিনিসটা যদি আপনার সার্ভ এরিয়া হয় এখানে, এবং এখানে আবার কিছু সার্ভ এরিয়া দেওয়া যায়, যারা একটা ইয়ে কনিক্যাল ভিউ পাচ্ছে আর কি। তো এবং এটা ওভার দ্য ল্যান্ডস্কেপ খারাপ ছিল না, এবং পুরো ব্লক না করে দিয়ে এটা ছিল। কিন্তু এখন কথা হলো যে এই জায়গায় আমার সার্ভ স্পেস, এটা সার্ভ স্পেস, এইখান থেকে ওই পর্যন্ত হয়তো সার্ভিস স্পেস, এগুলো একটু ডিটেলে অত ভালো আসে না, যে এগুলো সবচেয়ে সুন্দর। তোমার এখানে যারা থাকছে হোটেলে, তারা বিচে যাচ্ছে কিংবা ফিরছে কিভাবে? তারা এখান থেকে এসে এদিক দিয়ে আসছে, আসার পরে ভেহিকুলার এন্ট্রি দিয়ে না স্যার প্যাডিস্ট্রিয়ান আছে। ফুটপাথটা দিয়ে এখানে হচ্ছে আমি একটা চেঞ্জ রুম রেখেছি, এখান থেকে এসে যেন এখানে চেঞ্জ মানে ভালো ওয়াশ করতে,
পরে আবার এখন যদি লোড ক্রস সেটা আবার রোড ক্রস করবে না না, প্লাস এটা তারা তো মেইন এন্ট্রি দিয়ে ঢুকতে পারবে না, তারা গাটা ভিজে কাদা কাদা মেঘে থাকবে। ওই সময় তো মেইন একটা সেকেন্ডারি এন্ট্রি দিতে হবে ওদের জন্য, সেখান দিয়ে ওরা ঢুকে ওরা খুব তাড়াতাড়ি লিফটটা পেয়ে যাবে, লিফটের মধ্যে উঠে রুমে চলে যায় চেঞ্জ করা। সবাই তো এরকম মেইন এন্ট্রিতে ওই সময় ভিজে ভিজে যেতে পারবে না। এটা হচ্ছে ওই কর্নারে এখানে তোমার লিফট এরিয়া মানে এই পাশ দিয়ে কোথা এই পাশ দিয়ে করে ওদিক দিয়ে চলে যেতে হবে। এখান দিয়ে ঢুকে গেছে তখন আপনার টাওয়ার ব্লকটা কোন জায়গায় ওই লিফটটা এটা হচ্ছে এই একটা তো একটা তো আচ্ছা তাই যদি হয় তাহলে ওই জায়গার কলামের সাইজ সামনে কলামের সাইজের সেম হ্যাঁ এগুলো তো ছোট মানে স্প্যান সেম কলাম সাইজ সেম ওইটা কত তলা বিল্ডিং এর সামনে কত তলা শুধু তা না ব্যাংকুয়েট হলের কলাম সাইজ কিন্তু বিশাল সেটা বিষয় কিন্তু এই জায়গায় অত বিশাল লাগে বিম বড় হয় কলামগুলো রেশিওতে ডাইরেক্টলি কত কই যেটা করছে সেদিকে সাউথ সবসময় ইয়াগুলো একটু মেনটেন করার চেষ্টা করছি, ওয়াটার রিজার্ভার আর হচ্ছে রেন ওয়াটারের জন্য আমি কিছু জায়গা নিচ্ছি। এগুলো ওয়াটার রিজার্ভ তো লাগে না, সব ক্রস প্রেসারে বুস্টার পাম্পে সব গ্র্যাভিটি ড্রিভেন সিস্টেম থাকে। ছয়টা তিনটা কর্মীর ছয়টা এগুলো তো পুরো ব্যাংকুয়েট হল তিনটা সার্ভিস বেশি না ছয়টা আছে নিচের আটটা থেকে অনেক কিন্তু বারোটার ওপেন ডেক এগুলোতে বসে যাবে। আচ্ছা আমি একটু জানতে চাই, আমার তো প্ল্যানগুলো কিন্তু খুব ডিলিজেন্টলি করেছ, কত ভুলভ্রান্তি থাকতে পারে, বাট ইউ আর গিভিং আ লট অফ এফর্ট। আমি যেটা বুঝতে পারছি না, ওইটা কি তোমার প্রথম চিন্তা? ওইটা তোমার কাছে যেটা, ওটা তোমার প্রথম চিন্তা? হ্যাঁ, ওটার থেকে এটা তোমার কাছে ভালো লাগছে না? ওটার থেকে এটা ভালো লাগছে তোমার? আচ্ছা এই যে মাঝখানে ব্লকে যে টয়লেট এবং সার্ভিস লিফট, হ্যাঁ কিন্তু প্রথম চিন্তাটা সিকিউরিটি, এই দিকটার যে ব্লক সার্ভিস, বাট দ্যাট ইজ হোয়াট হি হ্যাড ফার্স্ট কনসিভ। আমি এটা বলছি এই ব্লকটা ওই যে লিফট দেখা যাচ্ছে, এইটা কি উপরে উঠছে নাকি এখানে শেষ? সেটাকে মিনিমাইজ করা যেত কিন্তু এটা কিন্তু একটু আমাদের থেকে লাগছে, কারণ কি তোমার মাত্র এই কয়টা ফ্লোরের জন্য তোমাকে ওই সিস্টেমটা ইউজ করতে হচ্ছে, এটা ওই পিছনে ইউজ করতে পারি কিনা।
পিছনেরটা আমি শুধু গেস্ট রুম মানে যাতে ডিস্টার্ব না হয় মানে গেস্ট রুম শুধু থাকবে। আর এটা হচ্ছে যদি আমার ইয়ে বেশি হয়ে যাচ্ছে না, এলিভেটরের সংখ্যা আমার কাছে মনে হচ্ছে যে ওদের তো একটা অবজারভেশন দিকটাকে কিছু একটা তো আরো আমার চিন্তাগুলো শেষ করে দেখতেই গেলে ফেলবো। আর আরেকটা জিনিস যেটা বলছি যে একটা বিল্ডিং এ যখন আমরা দেখি এটার একটা ক্যারেক্টার থাকে, হয় লিনিয়ার ক্যারেক্টার থাকে না ভার্টিক্যাল ক্যারেক্টার থাকে। তোমার এটার মধ্যে কিন্তু দুটোর কোনোটা ওরকম স্পষ্টভাবে আমি পাচ্ছি না অন্তত। হ্যাঁ, যে হাইট আর এই বিল্ডিং এর যে লেন্থটা তুমি করেছো সেটা হলো প্রথমটা ইজ নট ইভেন 1.5। হ্যাঁ, তো সেজন্য বিল্ডিংটা এইভাবে ধরবো না এইভাবে ধরবো সেটা একটা বেসিক আমার কাছে একটু গন্ডগোল লাগছে। আর বিল্ডিং যখন একটা বানাই এরকম একটা ফ্যাসাড যখন বানাও তখন কিন্তু বাকি সব জিনিস কিন্তু প্রপোর্শনালি চলে আসবে। এখানে পরে এই যে ছোট 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 জিনিসগুলো দেখছি না, ভিজুয়ালি আমার কাছে ইটস ভেরি ডিস্টার্বিং। হ্যাঁ, এটা প্রপোর্শনাল খুব মনে হচ্ছে না। বিল্ডিং যখন একটা বড় করবো সব কিছু যদি সাইজ ওরকম বেড়ে যাবে, এক্সেপ্ট রেসিডেন্স ইটস নট পসিবল, এটা এক ধরনের রেসিডেন্স। তারপরেও তুমি আরেকটা ক্যারেক্টার আনতে পারতে, কারণ এখানে যারা আসবে তারা কিন্তু লাইফ টাইম থাকবে না, তারা একটা নির্দিষ্ট সময় থাকবে। সুতরাং হয়তো আরেকটা ক্যারেক্টার আনতে পারতে। আর সামনের জিনিসগুলো ফ্র্যাঙ্কলি ইজ নট ইন্টিগ্রেটেড উইথ দ্য এন্টায়ার ডিজাইন। এগুলো আমার কাছে খুব আলাদা এবং খুব আইসোলেটেড মনে হচ্ছে, ভিন্ন ভিন্ন। আমি প্রথমে চিন্তা করছিলাম যে এটাকে এক্সিস্টিং নাকি, কিন্তু তুমি এটা ডিজাইন করেছো এটা ইট উইল নট ইন্টিগ্রেট দ্য এন্টায়ার থিং। এটা চোখে লাগছে, বিভিন্ন সাইজ, বিভিন্ন এদিক ওদিক আছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কেন এত ছোট ছোট এলিমেন্টস তুমি এনেছো? সব ক্লিয়ার তুমি একটা জিনিস যে হ্যাঁ। যে তোমার হোটেলের রুমের যে রিসনিং এর আরেকটা কভার এই, আমি ভুলে যাব। আরেকটা হলো যে এখানে তারা হলিডে করতে আসে, শুধু বিচে যাবে তা না, এই হোটেলের বাইরেও কিন্তু তেল স্পেন্ড লট অফ টাইম। তুমি কি সেই প্রভিশনগুলো দিছো? দিছো না? ওকে, হ্যাঁ, কিন্তু এটা এদিকে না কেন? স্যার এটা এই পাশে দেখেছি এখানে যে আমার সামনে থেকে যেন এই পাশটা আমি এই পাশে স্যার যেন আমি ডিস্টার্ব না এখানে তো আমার রেস্টুরেন্ট আছে, তো সামনে যদি ওকে আনি খেলাধুলা বা ইয়া ধুলাবালি হবে বা কিছু হতে পারে, তখন এই আমার ডিস্টার্ব হবে। সেই জন্য আমি এখানে স্যার গেমিং ইয়েটা আলাদা করে দিয়েছি এই পাশে। ঠিক আছে, এখানে স্যার আমার আউটডোরে কিছু ডেক আছে, এখানে স্যার না না, ফাংশনাল সলিউশনস তুমি সবগুলো অটো ঠিক মতন করেছো, কিন্তু ওভারঅল আউটকামটা খুব মানে একটা মজা লাগতেছে না দেখে। এটা একটা ভালো পটেনশিয়াল ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওর যে বেসিক যে রুমগুলা নিয়ে কাজ করা এবং প্রতিটা ফ্লোরে একটা মডিউল লাগে। একটা এফিশিয়েন্ট হোটেল চালাতে গেলে প্রতি ফ্লোরে 22টা করে রুমের একটা মডিউল দিতে হয়, মাল্টিপ্লাইড বাই 22 করে করে কাজ করতে হয়, সেটা করা আছে। এটা হলে মানে এফিশিয়েন্টলি হোটেলটা রান করানো যায়। রান করানোর জন্য যে সার্ভিস লিফট, স্টোর রুম, এই ফ্যাসিলিটিগুলো আছে, প্রত্যেকটা রুমকে সি ভিউ দেওয়া হয়েছে, প্রত্যেকটা রুম বারান্দা পাচ্ছে। এবং একটা হোটেল কিন্তু হোটেলে মানুষ যাই সার্ভিস পেতে, রিসর্টে যে সার্ভিস আশা করে না, কিন্তু হোটেলে যে মানুষ নানা ধরনের সার্ভিস চায়। এই যে বিভিন্ন বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট, বিভিন্ন সময় খাওয়ার জন্য, বিভিন্ন টেস্টের খাওয়ার জন্য, লন্ড্রি ফ্যাসিলিটি, জিম, অসংখ্য ফাংশন লাগে একটা হোটেল রান করতে। তো সেটার জন্য সে পর্যাপ্ত সার্ভিসের ব্যবস্থা করেছে। অনেক প্রজেক্টেই দেখি যে কিচেন করেছে শুধু সার্ভ স্পেস, কিন্তু কিচেন নাই। এখানে বড় বড় যে কিচেন লাগেও সেটা জানে এবং জেনে সে দিয়েছে। এবং সামনের দিকে তার জন্য হয়তো সার্ভ স্পেসটা গ্রাউন্ড ফ্লোরে একটু কম হয়েছে, কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোরে সার্ভ স্পেস দিয়েছে এবং উপরতলা থেকে সুন্দর করে নেমে আসছে, নেমে আবার সামনে টেরাস আছে, টেরাস থেকে গ্রিনে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুবই কাজের জায়গা রয়েছে। এখানে লোকজন যাবে, যেতে ভালো লাগবে তাদের। আর স্ট্রাকচারটা যথেষ্ট মানে গ্রিডে করা। এখন স্যার যেটা বললেন যে এই গ্রিডটা রুমের সাথে উপযোগী কিনা, রুমের ফাংশনকে সার্ভ করে কিনা, সেটা দেখার ব্যাপার আছে। ওভারঅল কিন্তু ফাংশনাল এবং এই ধরনের একটা হোটেল কিন্তু ওয়ার্ক করে।
মানে এ ধরনের হোটেলে মানুষ যেতে পছন্দ করে। জাস্ট বলে চলে যাবে, হ্যাঁ আমি সরি থাকতে পারি না। একটা যে প্রফেশনাল রুমের স্কেলটা বিট সাইজটা নিচে পার্কিংটাকে এফেক্ট করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটা যে দরকার হয় ট্রান্সফার গার্ডার ইউজ করে। অনেক হোটেলই কিন্তু এটা করে ট্রান্সফার গার্ডার ইউজ করলে যে নিচের দিকে বিট সিস্টেমটা আবার কিছু চেঞ্জ করা উপরেটা যদি আমাকে কভার করেছে ট্রান্সফার গার্ডার ইউজ করে আরেকটা সুবিধা যেমন ফ্লোর হাইটটা বেশি থাকে। ফ্লোর হাইটটা বেশি থাকলে এই পোডিয়ামের যে জয়েন্ট এই যে মাছগুলো এসে এই মাছ জয়েন্ট করছে এই জায়গাটাতে তখন আরেকটু বড় স্কেলের একটা ওপেনিং, যেটার মধ্যে অনেক কমন সার্ভিসেস বের এই ডেকের সাথে সম্পৃক্ত সার্ভিসেসগুলো ওইটার মধ্যে চলে যাবে, হ্যাঁ। তাহলে কি উপরে যে হরাইজন্টাল মাছটা যে ভার্টিক্যাল এখান থেকে যে বের হয়ে আসে স্প্লিট করছে ওই স্প্লিটটা স্ট্রং, দুইটা সুবিধা হয়। পার্কিংটা সবসময় গভর্ন করতে থাকে না তখন, কারণ আমি উপরে রুমের ওয়াইজ আমি কলাম সিস্টেমটা করতে পারি। ট্রান্সফার গার্ডার অনেকটা যে হ্যাবিটেটের মতো সিস্টেম, ইউনিটের কিন্তু পিলোটিস, এখানে পিলোটিস লাগবে না, সেখানে হয়তো বা নর্মাল কলাম দিয়ে হবে, কিন্তু গার্ডারগুলো ওই বিটটাকে নতুন করে শিফট করার সুযোগ দিতে পারে। ওইখানে একটা মাছের একটা জয়েন্টের একটা সুবিধা হয়, এইটা দুপুরে বেরিয়ে আসছে এখান থেকে আজকে আসি করার আমার এই এটা হচ্ছে এয়ারপোর্ট আরো সামনে কক্সবাজারের বিচ থেকে ওই মানে এখানে কি আমি যত খুশি তত সুবিধা করতে পারবো কি? আমি জানি না, আমি জানার জন্য বলছি, যদি আপনি এখানে কাজ করছেন আপনি জানেন। কক্সবাজারের একটা ইয়ে আছে, আপনার হাইটের করে কারণ হলো ইউনিয়ন পরিষদের কক্সবাজার এটাতে ইনানি কক্সবাজার উপজেলা জালিয়াপালন জায়গা। না, হাইট তো গভর্ন করে ওই যে সিভিল এভিয়েশন অথরিটি, মানে এমনি তো পিডব্লিউডির হাইট নিয়ে কোনো মাথা ব্যথা নাই, হ্যাঁ। সিভিল এভিয়েশন অথরিটির এখানে হেডেক থাকার কথা না, এটা এয়ারপোর্ট থেকে অনেক দূরে এবং রানওয়ে বরাবরও পড়ে না, রানওয়েটা সিট দিকে পড়ে, তো এটা এয়ার ফানেলে পড়বে না, অতএব হাইট নিয়ে আমার মনে হয় না সমস্যা আছে। এদিকে সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে না ইন্ডিভিজুয়াল? এখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে, সামনে মেকানিক্যাল ফ্লোর আছে, এখানে আমার মেকানিক্যাল ইয়েটা নেই, মানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে। আমার যেটা বলবো যে মানে ডিজাইনটা এফিশিয়েন্ট করেছে, তুমি যা যা দরকার যা যা সেটা তুমি ফুলফিল করেছো। কিছু কিছু জিনিস যেরকম এই ছোট স্ট্রাকচারগুলোর কলাম সাইজ একই দিয়েছো, তারপরে কিন্তু আমি দেখলাম পার্কিংও যেরকম এফিশিয়েন্টলি তুমি করেছো ওইটা দিয়ে তুমি রুমগুলোও হয়েছে, মানে ওই গ্রিডেই তুমি করতে পেরেছো, মানে এই দিক দিয়ে বলবো যে এফিশিয়েন্ট ডিজাইনটা এমনি মানে রুমগুলো কি 12 ফিট চওড়া এসেছে? 12 ফিটের বেশি হওয়ার কোনো সুবিধা নেই। না, কিন্তু ওর আঁকা দেখে মনে হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে একটু বেশি আছে। রুমের উইথ কত? একটু মেপে বলো রুমের উইথ কত? ওটা না, রেগুলার রুম যেটা ডান পাশে, হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ ওই রুমগুলাই, হ্যাঁ হ্যাঁ উইথ কত? 32 ফিট, হ্যাঁ। তার মানে আসলে প্রবলেম না, আসলে প্রবলেম 16 ফিট হলে সুন্দর, খুব সুন্দর রুম। ক্যাটাগরি আছে হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বললাম। একটু লেফট ইনানি অনেক দূরে, তো এত দূরে দেখতে যাচ্ছি। ক্লায়েন্ট আছে এটা দুটো দিনে তাকে মজা লাগছে।
মেন মানে ইয়ে প্যারাডাইসের মডেলটা ভালো মডেলটা ভালো হয়েছে আমি খারাপ মডেল দেখছি মডেলের রংগুলা মানে রূপের রঙগুলি রংগুলো না দিলে হবে রূপ গ্রিন ব্লু মানে এগুলো পানি আর সবুজ বোঝানো দরকার এটা যদি সব সাদা থাকতো অল সাদা থাকতো ভালো হ্যাঁ আপনি বাচ্চাদের আছে এটা চাইল্ড লাইক কালার কালার আচ্ছা শুধু আমি একটা পয়েন্ট অ্যাড করি একটা পয়েন্ট মনে হয় অ্যাড না করলেই না যেটা হচ্ছে যে ওই গত বছর আমি মায়ামি বিচে গেছিলাম ওইখানে একই রকম সিনারিও যে একটা রোডের পাশে 1x1 হোটেল সবার একটা কমন বৈশিষ্ট্য আছে এরকম একটা বড় বিল্ডিং সামনে বড় সুইমিং পুলের পাশে বড় একটা প্লাজা ওখানে তারা ওই চেয়ারে বসে থাকে পাশে ইয়া হচ্ছে কি বলে বার্গার টার্গার তৈরি করা হচ্ছে স্ন্যাক্স তৈরি করা হচ্ছে এগুলো সার্ভ করা হয় মানে এই জায়গাতে একটা বড় একটা স্পেস তৈরি করা হয় ওটা থেকে বিচে লোকজন যায় বিচে বেশি লোক যায় না সবাই সুইমিং পুলের পাশে বসে থাকে তো এই ধরনের একটা আউটডোর স্পেস কিন্তু দেখলাম যে খুবই ওয়ার্ক করে তো আমাদের কক্সবাজারে আবার এই ব্যাপারটা আমি কোথাও দেখি নাই যে কেউ আউটডোর স্পেস তৈরি করছে ওভাবে সবাই শুধু বিল্ডিং করতে তো তুমি একটা আউটডোর স্পেস তৈরি করলে বোধহয় ভালো হবে জাস্ট এটা আমি অ্যাড করলাম এখন ইন্টারেস্টিং হলো যে লেক থেকে কিন্তু সমুদ্রটা একই লেভেলে থাকে মানে হ্যাঁ, সমুদ্রের মধ্যে বসে আছে না ওই রুমের মধ্যে বসে ওই ফ্লেভার পাবা না তোমাকে আউটডোর তৈরি করতে হবে এই আউটডোরটা স্যার আমি বেনিফিট হওয়ার জন্য দিচ্ছি কারণ আউটডোর কিছু বিয়ে টিয়ে হয় বা অনুষ্ঠান হয় সেখানে তোমার একটা ইনফিনিটি ইয়ে আছে আচ্ছা তো এই যে ওটা ছোট হয়ে গেছে না স্যার এটা অনেক বড় স্যার স্যার এটা প্রায় 60 অনেক বড় ঠিক আছে না এইদিকে স্ট্যান্ডটা এটা কয় তালা বলছো আমলি ফ্লোরস 17 করে এই পর্যন্ত 17 করে আচ্ছা আজকাল যে কয়েকটা কথা নিয়ে খুব আলোচনা হয় সেগুলো যদি কনস্ট্রাকশন করেছো ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি আর্টওয়ার্ক রেজাইলেন্স গ্রিন আর্কিটেকচার লিফটই নেই লিফটে কিন্তু এগুলো মানে হ্যাভ ইউ থট অফ ইট অর পারফেক্ট সলিউশন তো স্টেজে করতে পারবে না ওটা তুমি চেষ্টাটা চিন্তাটা আছে কিনা স্যার আমার চিন্তা আছে আর্টিস্ট এবং যারা টুরিস্ট তাদেরকেও আমি একটা স্টেজ আছে তাদের জন্য যে আমার এখানে এত গার্ডেন এত তারাও যেন এখানে এসে এখন যেগুলো বিল্ডিং বড় হয় তিনটা জিনিসগুলো আসতে হবে আচ্ছা আমি জাস্ট যাবো চলে আসবো মিটিং করে সময় এটা কমপ্লিট সামারি দিয়ে দেন হ্যাঁ সামারি দিয়ে দেন না এটা দিয়েছি যা এই প্রজেক্টটা বেসিক্যালি একটা কনভেনশনাল সিস্টেমই হচ্ছে হোটেল বললে আমাদের যে ইমেজ থাকে একটা বিল্ডিং এখানে কয়েকটা জিনিস কারেক্ট আছে একটা হচ্ছে কক্সেস বাজারে গিয়ে কেউ ওই ডাবল লোডেড করিডোরের হোটেলে থাকতে চাইবে না অন দ্য আদার সাইড কারণ হোটেলের এফিসিয়েন্সি আসে করিডোরের দুই দিকে রুম থাকতে অনেক এফিসিয়েন্সি আসে এটা সবসময় কিন্তু এখানে যেহেতু হোটেল আছে তো আমরা বলেছিলাম যে সবগুলা রুম থেকে যেন সমুদ্রে থাকে যে সমুদ্রে দেখতেই আসে এটাই দেখতে না পেলে হবে না। সেই জিনিসটা করেছে এখানে ওই আমি যেটা বলেছি যে কার পার্কিং এর ইয়েটা খুবই জনপ্রিয় হয়েছে এবং সেটা যদি 16-32 করে থাকে তাহলে ওইসব আমার মনে হয় দুই দিকে স্যাটিসফ্যাক্টরি হয়েছে রুমও ঠিক আছে 16 একটু বেশি স্ট্যান্ডার্ড হলো 14 তো 16 হলে আর একটু বড় হলো তো ঠিক আছে ওটা 14 মানে এইদিকে করিডোরের দিকে যে সাইজটা এটা হোটেলওয়ালারা কোনোদিনই বড় করতে চায় না এইদিকে লম্বা করতে চায় তাতে আমাকে নাম্বার অফ রুমস বাড়ে স্মলার লেন্থে বেশি রুম করতে চাইলে করিডোরের দিকে যে ডাইমেনশনটা সেটা ধরুন 12, 13, 14 রেখে এইদিকে বড় রুম করতে হলে এইদিকে বড় করে দেয় তাতে হয় কি বেড রাখার পরে একটা বড় স্কোয়ারিশ একটা 12x12 একটা জায়গা খালি রাখতে পারলে দারুণ লাগে কিন্তু এটা 16 করলে ওই বিছানার ওয়ালের দিকে যে টেলিভিশনের এবং ওয়ার্ড্রোবগুলো থাকে
তারপর একটা ল্যাভিশ একটা জায়গা থেকে কিন্তু তারপর বসা যায় না কিন্তু একটা ওয়াইড লাগে। তো সেই জন্য হোটেলের নিয়ম হলো যে হোটেলটাকে 12 থেকে 14-16 হচ্ছে সুইট টুইটে যাবে গিয়ে 12 থেকে 14 মধ্যে করে ওই দিকে লম্বা করে সমুদ্রের দিকে একটা বড় জায়গা বের করতে হবে, একটা 4 জন একটা টেবিল নিয়ে বা সোফা নিয়ে বসে সারাক্ষণ